আবুদ্দিন, আমি একটু ব্যস্ত আছি তো, আপনি শুরু করে দিয়েন। হ্যাঁ, অথবা আব্দুল্লাহ ফ্রি থাকলে আব্দুল্লাহ ইয়ে করে দিয়েন। হ্যাঁ, উপস্থাপনায় থাকে না, যাদেরকে কোর্স করছি, অথবা কেউ না থাকলে শুরু করে দিয়েন প্রোগ্রাম। জুবাইর আছেন, জুবাইর জয়েন হয়েছেন? আচ্ছা। জি জি জি। জি লিডার, আমি আছি, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন। প্রাণপ্রিয় সকল বিজনেস পার্টনারগণ, পৃথিবীর যে যেখান থেকে আমাদের সাথে আজকের এই প্রোগ্রামে যুক্ত হয়ে গেছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে, ফিউচার মিলনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ। আশা করি সবাই ভালো আছেন। তো আমি মোহাম্মদ আব্দুল্লাহ, এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত আছি সৌদি আরব থেকে, ডিএক্সএন সিস্টেমে সিনিয়র স্টার ডায়মন্ড। বিগত প্রায় 3.5 বছর ডিএক্সএন সিস্টেমের সাথে আছি। তো যাই হোক, আপনারা অবশ্যই দেখতে পেরেছেন যে আজকে আমরা চমৎকার একটি প্রোগ্রাম পেতে যাচ্ছি, এবং চমৎকার একটা টপিকের উপরে, যে টপিকটা আমাদের সবারই পরিচিত, হোয়াই ডিএক্সএন। এবং যিনি স্পিকার হিসেবে থাকবেন আমাদের সাথে, আমাদের সকলের পরিচিত মুখ, আহ, আমাদের শাহাবুদ্দিন স্যার। উনি একজন প্রবাসী, প্রবাস থেকে উনি ডিএক্সএন সিস্টেমের সাথে যুক্ত হয়েছিলেন, এবং একটু একটু করে কিন্তু আজকে ডিএক্সএন সিস্টেমের মাধ্যমে উনি কিন্তু এই প্রবাস নামক জেলখানা থেকে বলতে গেলে মুক্তি পেয়েছেন, এবং বর্তমানে ফুললি ফ্রিডম লাইফ লিড করছেন নিজের ফ্যামিলির সাথে। তো আমরা তার কাছ থেকে আজকে শুনবো যে আমাদের কেন বিজনেসটা করা দরকার। হ্যাঁ। আর আমাদের জায়গা থেকে আরেকটা বিষয়, সেটা হলো যে আপনার শুধু ডিএক্সএন না, যে কোনো কাজই আমরা করি না কেন, আমাদেরকে আগে হচ্ছে হোয়াই এর আনসারটা ক্লিয়ার হতে হয়। হ্যাঁ, যদি হোয়াই এর আনসারটা আমাদের ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু আপনার ওই কাজের প্রতি আমাদের ক্ষুধা তৈরি হয় না। হ্যাঁ, ওই কাজটা আপনার যত ভালো কাজই হোক, আমি তো জানি না আসলে এটা করলে আমি কি পাবো, বা এটা যে এত ভালো কাজ, যে কোনো কাজ, আমি কিন্তু শুধু ডিএক্সএন এর কথা বলতেছি না। হ্যাঁ, এনি ওয়ার্ক। তো এই কারণে আমরা যারাই আছি, নতুন পুরাতন, বিশেষ করে নতুন যারা আসছেন, অনেকেই আপনার লিডার আপনাকে একটা বিজনেসের কথা বলে যুক্ত করিয়েছে, অনেকে প্রোডাক্টের কথা বলে যুক্ত করিয়েছে, বাট আপনি মিটিং এ আসতেছেন, আপনার কোনো কিছু বুঝতেও পারতেছেন না। হ্যাঁ, কারণ প্রত্যেক দিন তো আর নতুনদের জন্য প্রোগ্রাম হয় না। এক এক দিন হচ্ছে আপনার আহ এক একটা টপিকের উপরে প্রোগ্রাম হয়ে থাকে। তাহলে মার্কেটিং প্ল্যান যদি টপিক থাকে, আপনি কি আহ, নতুনরা বুঝতে পারবেন? পারবেন না কিন্তু। বা দেখা যাচ্ছে যে প্রোডাক্ট নলেজের উপরে প্রোগ্রামে এসে কি আপনি বুঝতে পারবেন আপনার এই বিজনেসটা কেন করা দরকার, বা কি কি পাবেন আপনি? তাহলে আপনি কিন্তু ওইখানেও পাবেন না। তাহলে কি আপনাকে আগে ক্লিয়ার হতে হবে যে আপনি কেন এটা করবেন, বা এটা করলে আপনি কি কি পাবেন। আজকে সেই বিষয়গুলোই কিন্তু ক্লিয়ার করা হবে। তো আপনারা সবাই একটু মনোযোগ সহকারে আজকে প্রোগ্রামটাতে বসেন। মনে হতে পারে যে আজকের এই প্রোগ্রাম আপনার লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে। আ- আজকের এই প্রোগ্রাম হতে পারে আপনার লাইফ চেঞ্জিং একটা প্রোগ্রাম। আর বিশেষ করে আরেকটা কথা আমি প্রত্যেকটা প্রোগ্রামে বলি যে আমরা প্রতিনিয়তই মিটিং প্রোগ্রামে বসি, বাট আমাদের মধ্যে কোনো চেঞ্জ আপ আসতেছে না।
হ্যাঁ, আমরা তারপরেও কেন যেন বুঝতেছি না, কেন জানেন? সেটা হলো আমরা মিটিং প্রোগ্রামে বসি ঠিকই, হ্যাঁ, বাট আমাদের মনটা মিটিং প্রোগ্রামে থাকে না। আমাদের মোবাইলটা থাকে মিটিং প্রোগ্রামে, আমাদের মনটা থাকে না, যে কারণে আমরা কিছু নিতে পারি না এখান থেকে। তো আপনারা মনোযোগ সহকারে বসতে হবে, আপনাদের ব্রেইনটাকে খালি খালি করে বসতে হবে। এবং একজন স্পিকার এখানে 200-500 মানুষের সামনে কথা বলতেছে, সে কি বোঝাতে চাচ্ছে, কেন এই প্রোগ্রামটা হচ্ছে এখানে, সেই বিষয়টাও আপনাকে দেখতে হবে। যদি আপনি মনোযোগী হন, বেশি প্রোগ্রাম প্রয়োজন হয় না আসলে। বিজনেসে সিরিয়াস হতে, বিজনেস বুঝতে অনেক প্রোগ্রাম প্রয়োজন হয় না। জি, আপনারা যারা এগুলো করতেছেন আমি কিন্তু রিমুভ করে দিব, হ্যাঁ। আমি কিন্তু আপনাদেরকে রিমুভ করে দেবো, যে আপনারা যারা এই স্ক্রিন বোর্ড শেয়ার করে রাখছেন, এগুলো কিন্তু ঠিক না। হ্যাঁ, এখানে কিছু নিতে আসছেন, এখানে কিন্তু আহ ফাজলামি করার জন্য আসেননি। হুম? এগুলো করা বাদ দেন, আমি কিন্তু আমার কথা বলা শেষ করার পরে আপনাদেরকে আমি ফাইন্ড আউট করে কিন্তু রিমুভ করে দেবো, ঠিক আছে? জি। তো যাই হোক, আমরা আর লং করব না, আহ আমি আর সময় নষ্ট করব না, আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের স্পিকারের কাছে। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন অবশ্যই ভালো কিছু নিতে পারবেন আজকের প্রোগ্রাম থেকে। আব্দুল্লাহ তো ভাই, মনির ভাইকে একটু দিন 2 মিনিট, হ্যাঁ, একটু ওয়েলকাম স্পিচ দেওয়ার জন্য 2 মিনিট। আচ্ছা আচ্ছা, জি, আমাদের সাথে যদি মনির ভাই থাকেন, তাহলে আপনার জায়গা থেকে আপনি আনমিউট হয়ে আজকের প্রোগ্রামের শর্ট ভাবে ওয়েলকাম স্পিচ দিবেন, যেহেতু অলরেডি আমাদের 10 মিনিট শেষ। জি। আসসালামু আলাইকুম লিডার, আমাকে শোনা যাচ্ছে? জি জি, আপনি একদম ক্লিয়ার আছেন। জি, আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। প্রথমে আমার পরিচয়টা দিচ্ছি, আমি মনিরুজ্জামান মনির। আমার বাড়ি গাজীপুর কাপাসিয়া, বর্তমানে ঢাকাতে আজকেও থাকি। একটা প্রাইভেট প্রতিষ্ঠানে জব করি, পাশাপাশি ডিএক্সএন সিস্টেমে জড়িত আছি। আলহামদুলিল্লাহ, একটা পজিশন অর্জন করেছি, স্টার এজেন্ট। আর আজকে আমাদের যিনি স্পিকার, এমডি শাহাবুদ্দিন মৃধা ফ্রম চাঁদপুর, আপনারা সবাই জানেন, আমাদের সকলের আইকনিক লিডার। উনি একটা সময় কি বিগত 3 থেকে 3.5 বছর আগে উনি ডিএক্সএন এ যুক্ত হয়েছেন এবং সৌদি আরব মদিনা থেকে বিজনেসটা শুরু করছেন। আলহামদুলিল্লাহ, ভালো একটা পজিশন নিয়ে 3 বছরের মাথায় উনি একটা সিদ্ধান্ত নিয়ে বিদেশের লাইফ ত্যাগ করে সম্পূর্ণ এক্সিট নিয়ে দেশে চলে আসছেন। এটা কি একমাত্র ডিএক্সএন হলো এটা ওনার একটা শক্তি। আমার পরিচিত, আপনাদের পরিচিত অনেক মানুষ আছে বিজনেস বিদেশ করতেছে, প্রবাস জীবন 10 বছর, 15 বছর, কারো 20 বছর, 25 বছর আছে। আমার রিলেটিভ মধ্যে অনেকেই আছে, এখনো পর্যন্ত জিজ্ঞাসা করলে ওনারা বলতে পারে না কোন দিন বাংলাদেশে আসবে। অনেকে বলে যায় যে সময় করে কি, ওই যে কফিনে বা কার্টনে ভরে পাঠাইবো, এই সময় চলে আসবো। অনেকে বলতে পারে না, কারণ দেশ থেকে চলে গেলে বাংলাদেশে কিছু করার মতো আর থাকে না। তখন তারা একটা রাস্তা খোঁজে, যে রাস্তাটা খোঁজে, সেই রাস্তাটা কোন রাস্তা, যে একটা রাস্তা, এমন একটা রাস্তা খোঁজে যেই রাস্তা দিয়ে উনি বাংলাদেশে আসবে। মানে কি, বাংলাদেশে আসছে তার ফ্যামিলির খরচ মেনটেন করার জন্য একটা রাস্তা খুঁজে। সেই রাস্তাটাই আমাদের শাহাবুদ্দিন মৃধা পাইছেন, আমাদের লিডার, সকলের আইকনিক লিডার, সিনিয়র স্টার ডায়মন্ড। উনি 3টা বছর ডিএক্সএন করে বাংলাদেশে চলে আসছেন। উনি কিভাবে বিজনেস করছেন এবং উনি ডিএক্সএন থেকে কি পাইছেন, এই জিনিসগুলো আজকে আমাদের সাথে শেয়ার করবেন। তো যাই হোক, আমি আমার জায়গা থেকে অল্প একটু শেয়ারিং করব যে আমি কেন ডিএক্সএন এ আসছি। কারণ আমাদের লিডার, অনেকেই আমাদের সফল লিডার আছে, তারা এক একজন এক একটা জিনিসকে আঁকড়ে ধরে ডিএক্সএন বিজনেসে যুক্ত হয়েছে। আমি নিজে এরকম একটা ব্যাপার শেয়ার করি আপনাদের সাথে। আমি আসলে ডিএক্সএন এ বিজনেস করতে আসি নাই, আমি বাংলাদেশের একটা ভালো প্রতিষ্ঠানে জব করি। আলহামদুলিল্লাহ, ফ্যামিলি নিয়ে ঢাকা শহরে থাকি, চলতে পারতেছি মোটামুটি। কিন্তু আমি একজন ইনভাইট পাইছি, জয়েন করছি, দেখি না কি যদি বলছে অর্গানিক প্রোডাক্ট, ভালো প্রোডাক্ট, মালয়েশিয়ান প্রোডাক্ট। তো সেই জায়গা থেকে আমি কিছু প্রোডাক্ট ইউজ করছি, প্রোডাক্টের প্রেমে পড়ে আমি বিজনেসে যুক্ত হয়েছি এবং এই প্রোডাক্টের কারণে এই বিজনেসে রয়ে গেছি। আপনারা জানেন, প্রত্যেকে আমাদের এই বিজনেসে যুক্ত হলে হতাশা কাজ করে, সাকসেস আসতে দেরি লাগে, একটু সময়, অনেক সময় খারাপ লাগে, আরেকজনের সাথে কথা বলতে হয়। একমাত্র প্রোডাক্টের পাওয়ারে আমি এবং
আমার সাথে যারা যুক্ত হয়েছে বেশ কিছু বিজনেস পার্টনার শুধুমাত্র প্রোডাক্টের পাওয়ারের কারণে টিকে আছে এই বিজনেসে। আরেকটা কথা হলো, আমরা যে বিজনেসটা করি এটা হলো এমএলএম বা মাল্টি লেভেল মার্কেটিং, মানে বহুমুখী পণ্য বিপণন পদ্ধতি। এখানে বহুমুখী টাকা লেনদেন পদ্ধতি নয়। আমরা অনেকেই এটাকে ভুলভাবে আহ, বুঝি, মানুষ আমাকে ভুলভাবে ব্যাখ্যা করে। সবারই কিন্তু ওস্তাদ আছে, মানে যে যত পজিশনে থাকুক না কেন সবারই ওস্তাদ আছে। অনেক সময় এই বিজনেসে যুক্ত হইয়া এই কয়েকদিন মিটিং টিটিং করে আবার আমরা ওস্তাদের কাছে পরামর্শ নেই, যে ওস্তাদ নিজেই কিন্তু ব্যর্থ। এই ধরনের ওস্তাদের কাছে পরামর্শ নিতে গিয়ে আমরা অনেক সময় এই বিজনেসটাকে একটু আর চোখে দেখি। এটা কোনোভাবেই দেখা যাবে না, কারণ এটা একটা সঠিক পদ্ধতি। এই কোম্পানিটা সঠিক কিনা এটা আমরা আগে যাচাই করব। আজকেও আমরা একটা মিটিং এ ছিলাম, আমাদের আইকনিক লিডার আকরাম হোসেন অনিক স্যারের মিটিং এ ছিলাম। উনি বলল, সাজান স্যার আমাকে যুক্ত করাইছে 1 সপ্তাহ 2 সপ্তাহ বুঝাইছে, আমি জয়েন করার পরে দেখলাম আমি কিন্তু সাজান স্যারের দিকে তাকায় থাকি নাই। আমি ইউটিউব, গুগল, টিকটক বা যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মাধ্যম আছে এই মাধ্যমগুলা সার্চ দিয়ে দেখলাম যে ডিএক্সএনটা অনেক বড় কোম্পানি। এবং শাহজাহান স্যার 2006 সালে জয়েন করছে, 10 সালে বাংলাদেশে আইসা পড়ছে, 20 সালে ওনার ইনকাম 10 লাখ, 20 মানে 10 লাখ, 12 লাখ, 8 লাখ টাকা। এটা দেখে উনি কি তাজ্জব। তো উনি কি করছে, এটা আসলে ঠিক কিনা এটা উনি কি করছে, শাহজাহান স্যার ইনকাম দেখে নাই, উনি দেখছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার কইরা কোম্পানিটা সঠিক কিনা এটা উনি চেক করছে বেশি। তো যাই হোক, ওই যখন চেক করে দেখছে যে হ্যাঁ সবকিছু সঠিক, সব প্ল্যাটফর্ম ঠিক, বিভিন্ন দেশে ফ্যাক্টরি আছে, তখন উনি সিদ্ধান্ত নিয়ে বিজনেস শুরু করছে। তা আমরা আমরা আমাদের কাজটা কি, আমরা যারা যুক্ত হয়েছি এই ডিএক্সএনটা কি, এই ডিএক্সএন করলে আমরা কি পাবো, আমাদের লিডার কি পাইছেন, আমাদের সফল লিডাররা কি পাইছেন, এই জিনিসগুলো আমরা খুঁজবো। মানে আমরা এগুলো আমাদের দরকার কিনা এগুলো আমরা বুঝবো, হ্যাঁ দরকার। তার মানে কি আমাদের কাছে হোয়াই ডিএক্সএনটা ক্লিয়ার। এরকমই একটা টপিক আজকে সিলেক্ট করেছেন আমাদের সকলের আইকনিক লিডার, আমার ডায়মন্ড লিডার শাহাবুদ্দিন মৃধা। আমরা সবাই মনোযোগ সহকারে শুনবো আজকের আমাদের লিডারের কি কথাগুলো বলেন, এবং উনি ডিএক্সএন থেকে কি পাইছেন, এবং এই উনি যেহেতু একজন মানুষ, আমরাও একজন মানুষ, উনি যদি যে জিনিসগুলো পেয়েছেন এগুলো কি আমাদের প্রয়োজন কিনা, বিবেক খাটিয়ে আমাদেরকে বুঝতে হবে যে হ্যাঁ উনি যে এগুলা পেয়েছেন এগুলো আমাদেরও প্রয়োজন। উনি কি পাইছেন, মানি ফ্রিডম পাইছেন, টাইম ফ্রিডম পাইছেন, হেলথ ফ্রিডম পাইছেন, এই সমস্ত বিভিন্ন টপিক আছে। এই বিষয়গুলো আমাদের প্রয়োজন কিনা এই জিনিসটা আমরা বুঝবো। যদি দেখি হ্যাঁ আমাদের এটা প্রয়োজন, আমরা বিগত 10 বছর 15 বছর যে কাজটা করতেছি এই কাজ থেকে আমরা এই ফ্রিডম বা ফিনান্সিয়াল ফ্রিডম বলেন, হেলথ ফ্রিডম বলেন, কিছুই পাইতেছি না, কিন্তু ডিএক্সএন এ চাইলে আমরা এটা পেতে পারি। আমাদের একজন লিডার আছে ফয়সাল খান, ওনার একটা ট্রেনিং আমি ছিলাম। উনি বলছেন যে জীবনকে বাঁচাতে, জীবনকে সাজাতে, জীবনকে রাঙাতে এই পৃথিবীতে আমাদের যা কিছু প্রয়োজন সবকিছুই ডিএক্সএন এ আছে। এখন ওনার কথা শুনে তো আমি হা করে আছি, বলছে হ্যাঁ আমি তো বললাম ঠিক আছে, কিন্তু বলা পর্যন্ত শেষ না। মানে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো আপনি খোঁজ নেন বা খবর নেন, ডিএক্সএন সম্পর্কে রিসার্চ করেন, আপনি এই জিনিসগুলো পাবেন কিনা বা আপনার সিনিয়র কেউ পাইছে কিনা। যদি দেখেন হ্যাঁ পাইছে, তাহলে আপনিও পাবেন। এই জিনিসগুলো খুঁজে আগে বের করেন। আমাদের প্রত্যেকের এটা খুঁজতে হবে, আর খোঁজার জন্য জানতে হবে। আর সেই টপিকটা নিয়ে আজকে আমাদের লিডার আমাদের সাথে শেয়ার করবেন। অবশ্যই আমরা আমাদের জায়গা থেকে ফুল সময়টা এনজয় করব এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করব। তো যাই হোক, আমি আমার ওয়েলকাম স্পিচ আর দীর্ঘ করছি না। সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ভালোবাসা ও সালাম জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মনিরুজ্জামান মনির ভাইকে। খুব চমৎকার ভাবে শর্টলি আজকের প্রোগ্রামে ওয়েলকাম স্পিচ দিয়ে গেলেন। এবং খুব দ্রুত আমরা মনির ভাইকে ইনশাল্লাহ ডায়মন্ড হিসেবে পেতে চাই। চমৎকার বিজনেস করে যাচ্ছেন মাশাআল্লাহ। তো যাই হোক, আমরা লং না করি, প্রায় আমাদের কাছ থেকে 18 মিনিট সময় চলে গেছে। এই মুহূর্তে আমি সরাসরি ডেকে নিচ্ছি আমাদের আজকের প্রোগ্রামের স্পিকার শাহাবুদ্দিন স্যার, সিনিয়র স্টার ডায়মন্ড। আপনারা যারা যুক্ত আছেন সবাই শাহাবুদ্দিন স্যারকে কংগ্রেচুলেশন, ওয়েলকাম জানাবেন আজকের প্রোগ্রামে। জি, শাহাবুদ্দিন স্যার আপনি প্লিজ কন্টিনিউ করবেন।
জি, ধন্যবাদ আব্দুল্লাহ ভাইকে। আমাকে ক্লিয়ার শোনা যায় কিনা একটু কনফার্ম করবেন। জি জি জি, আপনি একদম ক্লিয়ার আছেন। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তারপর আমার সাথে একটু থাকবেন যদি একটু নেট আপ ডাউন করছে। তো ফাইনালি আমরা শুরু করতে যাচ্ছি আজকের প্রোগ্রাম। তো বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের উপস্থাপক। আজকের আমাদের হোস্টে আছেন আমাদের আব্দুল্লাহ লিডার, সিনিয়র স্টার ডায়মন্ড ফ্রম সৌদি থেকে। এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফিউচার মিলিয়ন প্রজেক্টের কর্ণধার, আমাদের অভিভাবক শাহজাহান হাজি ননি স্যারকে, যিনি প্রতিদিন আমাদেরকে জুমে লিঙ্কটি দিয়ে আমাদেরকে সহযোগিতা করছেন, আমাদেরকে শেখার এবং শোনার সুযোগ করে দিচ্ছেন। এবং ফাইনালি ধন্যবাদ জানাচ্ছি আমি আমার আপলাইন লিডার আজিজুল হাকিম স্যারকে স্মরণ করছি, যিনি আমাকে এই সিস্টেমে ছোট্ট একটা ইনভাইট করার কারণে আজকে আমি এই প্ল্যাটফর্মে কথা বলতে পারছি। তো আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যারা আমার সামনে আছেন সকল পার্টিসিপেন্ট দেশ এবং প্রবাস থেকে যারা যুক্ত আছেন, সকল ডায়মন্ড লিডার, স্টার রবি, স্টার এজেন্ট এবং সকল ডিস্ট্রিবিউটর, সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। তো শুরুতে আমি আমার পরিচয়টা দিয়ে নেব। আমি শাহাবুদ্দিন, আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর ফরিদগঞ্জ, বর্তমানে নিজ এলাকা থেকে কথা বলছি আপনাদের সাথে। এবং ডিএক্সএন সিস্টেমে আমি আমার জয়েনিং 3.5 বছরের জার্নি। আমার জয়েনিং হলো 8/5/2022। তো প্রায় 3 বছর 6-7 মাস হয়ে যাচ্ছে আমি ডিএক্সএন প্ল্যাটফর্মে আছি। এবং এই সিস্টেমে আজকে আমার যে অর্জন সেটা আপনাদের সাথে 1 মিনিটে আমি শেয়ার করতে চাই। সেটা হলো, যখন আমি জার্নিটা শুরু করি 2022-এর মাঝামাঝি সময়, বর্তমানে 46টা কান্ট্রিতে 47টা কান্ট্রিতে আমার সকল টিম রয়েছে এবং 12,000 প্লাস কাস্টমার নিয়ে ব্যবসা করে যাচ্ছি। এবং বর্তমানে আমি ফুল টাইম ডিএক্সএন করছি বাংলাদেশে থেকে। তো আপনারা অনেকেই হয়তোবা চিনেন অনলাইনের কল্যাণে দেশে এবং বিদেশের। তো আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে টপিকটা আমি সিলেক্ট করেছি, হোয়াই ডিএক্সএন। আমি চেষ্টা করব আমার জায়গা থেকে আজকে হোয়াই ডিএক্সএন, কেন আমরা আসলে ডিএক্সএনটা চুজ করব এবং কিভাবে আমরা এটা এই সিস্টেমে সফল হতে পারি। তো আমি আমার জার্নিটা থেকে শেয়ার করতে চেষ্টা করব সর্বোচ্চটা। তো আপনারা, আমি জানি ইতিপূর্বে হোয়াই ডিএক্সএন নিয়ে অনেক ট্রেনিং শুনেছেন, অনেক ট্রেনিং করেছেন। আমাদের অনেক লিডারদের মাঝে হোয়াই ডিএক্সএন নিয়ে আলোচনা করেন আমাদের শাহজাহান হাজি ননি স্যার, আমাদের আকরাম স্যার, ওসমান গনি আরমান স্যার, আজিজুল হাকিম স্যার, এবং আমাদের অসংখ্য ডায়মন্ড লিডাররা আছে, সকল লিডাররা আছে, তারা আমাদের সাথে এই হোয়াই ডিএক্সএন ক্লিয়ার করার জন্য চেষ্টা করেন। তো আমার কথা হলো যে আগে আপনি অবশ্যই শুনেছেন হোয়াই ডিএক্সএন সম্পর্কে, অনেকে শুনেছেন অনেকে শুনেন নাই। তবে তাদের একই বিষয়, মানে একই গান, মানে একটাই গান, আপনি যখন গান শুনবেন অথবা তেলাওয়াত শুনবেন, একটাই সূরা, আলহামদুলিল্লাহ সূরা আপনি আমার মুখ থেকে শুনবেন একরকম ফিল পাবেন, আবার সেটা আবার আব্দুল্লাহ ভাই আজকের আমাদের উপস্থাপক তার মুখ থেকে শুনলে একরকম ফিল পাবেন। আবার এই সেম সূরাই আপনি যদি আমাদের শাহজাহান হাজি ননি স্যারের মুখ থেকে শুনেন, অন্যরকম একটা ফিল পাবেন। ঠিক আছে? তো সেই জায়গা থেকে যারা ইতিপূর্বে হোয়াই ডিএক্সএন নিয়ে কথা শুনেছেন, আপনারাও শুনবেন, থাকবেন সাথে। আর যারা ইতিপূর্বে শুনেন নাই, হয়তোবা গতকাল, গত সপ্তাহে, হ্যাঁ, আপনি 1 মাস হলো 2 মাস হলো যুক্ত হয়েছেন, হয়তোবা এই টপিক শুনেন নাই, তো আপনারাও থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত। আমি আমার জার্নিটা থেকে চেষ্টা করবো আপনাদেরকে সর্বোচ্চটা দেওয়ার জন্য। তার আগে আমি একটু দেখতে চাই, আমরা এখানে কেউ হ্যান্ড রেজ করার প্রয়োজন নাই, যেহেতু আমরা এখানে কাউকে কথা বলার সুযোগ দিচ্ছি না। কেউ ভিডিও অন করবেন না, হ্যান্ড উঠাবেন না, আপনারা শুধু একটু মনোযোগ হবেন। আমরা অবশ্যই একটা ট্রেনিং সেকশনে আছি, এটাকে ট্রেনিং হিসাবে নিতে হবে। আমি আসলে কত সুন্দর কথা বলি সেটা আমি জানি না, আমি কত বেটারটা দিতে পারবো সেটা হয়তো বা
আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতে পারবো, কিন্তু সেটা আপনারা কতটুকু ভাবে নিতে পারবেন, কিভাবে নিবেন, সেটা হলো আপনাদের কাছে। ঠিক আছে? তো সেই জায়গা থেকে বলবো একটু আমাদের সাথে একটু কানেক্টেড থাকতে হবে, আপনার মন, আপনার কান, হুম, আপনার মেধাকে, আপনার বিবেককে এবং কানকে একটু খাড়া করে আপনি একটু শুনবেন। জাস্ট একটা একটা ঘন্টা, মানে আমি 1 ঘন্টা কথা বলার সুযোগ পাবো না যদিও, খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাকে অনেকগুলো বিষয় নিয়ে আমি টেনে যাবো ইনশাল্লাহ, যদি অনেকটা সময় চলে গেছে, প্রায় আধা ঘন্টা। তা আমি হয়তো বা আধা ঘন্টা কথা বলার সুযোগ পাবো, অনেকগুলো টপিক নিয়ে আমি কথা বলার চেষ্টা করবো আপনাদের সাথে। তো ফার্স্ট অফ অল আমি যেটা নিয়ে কথা বলবো, দেখেন ডিএক্সএন সিস্টেমে আমরা যারা যুক্ত হয়েছি, আপনি যদি এই যে হোয়াই ডিএক্সএন, হোয়াই যদি আপনি যদি উদ্দেশ্যটা না বুঝেন, একজন রিক্সা চালক সে কেন রিক্সা চালায়, সে তার রিজনটা জানে। একজন ডক্টর কেন সে ডক্টর হতে হবে, একজন স্টুডেন্ট সে কেন ডক্টর হতে হবে, কিংবা একজন ডক্টর কেন সে ডক্টরি করে যেতে হবে, সে তার রিজনটা জানে। একজন দিন মজুর যিনি ডেইলি লেবারি করে, ডেইলি কাজ করে, সে কেন করে, সে তার হোয়াইটা তার কাছে আপনি যখন প্রশ্ন করবেন যে কেন আপনি কাজটা করেন, কেন আপনি প্রতিদিন কাজ করতে আসেন, কেন প্রতিদিন আপনি পরিশ্রম করেন, সে আপনাকে একটা সৎ উত্তর দিবে। একজন প্রবাসী যখন সে প্রবাসে গিয়েছে, সে টাকা পয়সা সর্বোচ্চ দিয়ে সর্বোচ্চ খুয়ে যখন সে প্রবাসে আছে, তখন তাকে যদি আপনি প্রশ্ন করেন যে আপনি কেন এত টাকা পয়সা খরচ করে প্রবাসে আসলেন, তার কাছে কিন্তু একটা রিজন আছে, সে কিন্তু আপনাকে সৎ একটা উত্তর দিতে পারবে। তো আমার কথা হলো যে প্রত্যেকটা পেশা শ্রেণীর মানুষই কিন্তু সে যেটা করে, আপনি বর্তমানে যা করতেছেন, আপনাকে যদি সেটা প্রশ্ন করা হয়, আপনি বলবেন যে ভাই আমি পড়াশোনা করতেছি, কেন করতেছি, আমি ভালো মানুষ হওয়ার জন্য, ভালো শিক্ষা অর্জন করার জন্য, ভালো চাকরি নেওয়ার জন্য, আপনি একটা রিজন দাঁড় করাই দিবেন। তো ঠিক ডিএক্সএন, হয় ডিএক্সএন, আপনি ডিএক্সএন কেন করবেন, এটা আপনার কাছে কি ক্লিয়ার কিনা? আপনি ডিএক্সএন এ যুক্ত হয়েছেন, কেউ আপনাকে একটা আইডি কার্ড করে দিয়েছে, আপনার কাছে দূরের পরিচিত বন্ধু বান্ধব, হুম, আত্মীয় স্বজন, পরিচিত অপরিচিত, অনেকেই অনেক ভাবে, আমিও কিন্তু অনলাইনের মাধ্যমে আসছে, আমাকে ইনভাইট করেছিল আজিজ হাকিম স্যার। তা আমি তাকে দুই একটা প্রশ্ন করার পর আমি দেখলাম যে না, আমার তার কথাগুলো আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়েছে, হ্যাঁ আমি আমি যুক্ত হতে চাই, যুক্ত হয়েছি। এরপরে আমি আমার মতো করে স্টাডি করা শুরু করছি। এখন এই রিজনটা আমাকে জানতে হবে। এখন আমি যুক্ত হয়েছি, কেউ আমাকে যুক্ত করে দিয়েছে, জোর করে যুক্ত করেছে, অথবা আইডি কার্ড, আমার জিমেল, মোবাইল নাম্বার নিয়ে আমাকে যুক্ত করে দিয়েছে। এখন আমি আমি কিছু বুঝি না, এটা বুঝতেও চাই না। কেউ একজন আমাকে ডিএক্সএন এ যুক্ত করে দিয়েছে, এরপরে আমার আর কিছু খবর নেই। আমাদের অনেক লিডাররা আছে, ডিএক্সএন এ আসে, তারা কেউ না কেউ তাকে যুক্ত করে দিয়েছে, অথবা অনেক আগ্রহ নিয়ে সে যুক্ত করেছে, কিছু করতে চায়। অনেক স্বপ্নবাজ ব্যক্তি আমি এরকম দেখেছি, কিন্তু যখন সে যুক্ত হয় এরপর তার আর খবর নাই। সে মনে হয় যে মানে ডিএক্সএল এ যুক্ত হওয়াই মানে একটা সফলতা তার জন্য, শেষ। সে যুক্ত হয়ে আর কিছু সে বুঝতেছে না, আর কিছু তার জানার সুযোগ নাই, তার সময় নাই। ঠিক আছে, কেন ভাই এত তাড়াহুড়ো করে তো কোনো লাভ নাই। আপনি একটা জব করতেছেন, এই জব যদি আপনি সকাল থেকে সন্ধ্যা, আপনাকে একটা টাইম ফিক্সড করে দেওয়া হবে, আপনার 8 ঘন্টা 10 ঘন্টা আপনি করতে হবে, এবং আপনি এটা প্রতি মাসে আপনি 30 দিন এটা কন্টিনিউ করতে হবে। এখন আপনি জব নিয়েছেন কোন একটা বাইং হাউসে, অথবা আপনি কোন সরকারি কোনো কর্মকর্তা, আপনি সরকারি কোনো ফান্ডে আপনি জব নিয়েছেন। এখন আপনি মাসে আপনি 5 দিন ডিউটি করবেন, কিংবা 10 দিন ডিউটি করবেন, আর বাকি দিন আপনি করবেন না, তাহলে কি আপনাকে কি ওখানে কি কেউ আপনাকে বেতন দেওয়া বসে বসে দিবে না তো? আমাকে প্রশ্নবিদ্ধ থাকতে হবে, এখানে প্রশ্নবিদ্ধ করবে। ঠিক ডিএক্সএন এ যেহেতু আমরা আসছি, আমাদেরকে জানতে হবে এখানে ডিএক্সএন এর আইডি করলেই কিন্তু ইনকাম না, আমাদের আইডিতে কোনো কি নাই, মানে অন্যান্য যেরকম অনেক প্ল্যাটফর্ম আছে ভাই, আপনি জয়েন হলেই ওখানে আপনাকে দেখাবে ভাই আপনাকে ডলার দিচ্ছি নেন। আমাকে অনেকে অফার দেয়, অনেকে, ভাই আমাদের সিস্টেমে আপনি একটা আইডি খুললে আপনাকে আমরা $20 পে করব, $15 পে করব, $10 পে করব, অনেক টাকা, মানে এইভাবে আপনাদেরকে ফলন দেখাবে। এগুলোর দিকেও খেয়াল রাখবেন, হ্যাঁ। তো এটা কিন্তু আমাদেরকে খুব বেশি বেশি করতেছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ডিএক্সএন আপনি যুক্ত হয়েছেন, আপনাকে হোয়াইটটা ভাই ক্লিয়ার করতে হবে, দেন আপনি বুঝতে পারবেন যে আসলে ডিএক্সএন আমি করব কি করব না। এখন আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে যেটা বলে, সেটা হলো যে একজনে একটা সিল তার মাথার উপর দিয়ে চলে গেল। এখন অন্য মানুষ বললো যে সিলে তো তোমার কান নিয়ে গেছে। এখন সিলে কান নিয়ে গেছে, সে আর তার হাতটা কানে না দিয়ে সে শুধু সিলের পিছনে দৌড়াচ্ছে, হায় সিল আমার কান নিয়ে গেছে, কান নিয়ে গেছে, সিলের পিছনে পিছনে সে দৌড়াচ্ছে। আচ্ছা, সিলকে সে কখনো ধরতে পারবে? সিল তো সে কখনো ধরতে পারবে না, দূরই।
এখন সে কিন্তু এই একবারের জন্য সে কানে হাত দিল না যে আমার কানটা কি আসলে আছে কিনা। এখন আপনি ডিএক্সএন এ আসছেন, ঠিক এরকম কিছু মানুষ আমাদের সাথে আছে যারা ডিএক্সএন এ আসছে। তো ডিএক্সএন এ অনেক বড় কোম্পানি, ডিএক্সএন এ অনেক টাকা আর্নিং করা যায়, ডিএক্সএন এখানে লাইফ টাইম ইনকাম দেয়, একটা কেরিয়ার দেয়। হ্যাঁ, আমাদেরকে এখানে আমাদের ফিউচারটা অনেক উজ্জ্বল, আমাদের জেনারেশনের অনেক একটা সুযোগ সুবিধা আছে। সবকিছু শুনে সবাই খুব আগ্রহী, খুবই আগ্রহী। আগ্রহের গতিতে সে এত আগ্রহের গতিতে সে মনে করেন জয়েনিং করে মনে করেন বসে থাকে, এরপর আর সে খোঁজ খবর নেই। এরপরে আর বলবো যে 2 মাস 3 মাস পরে 5 মাস পরে হলো, ভাই আমার আমি তো আইডি করছি 3 মাস আগে, কই আমার তো ইনকাম আসে না, কই আমার তো আইডিতে কোনো ইনকাম নেই, আপনারা বললেন এত এত ইনকাম। এখন আমাদের কি সিস্টেম, আমরা জয়েন হলে আমাদেরকে টাকা দিবে, কোম্পানির তো এরকম কোনো ঠেকা না, ঠিক না? আমি কাজ ছাড়া টাকা পেয়ে যাব, আমি কোনো পরিশ্রম ছাড়া টাকা পেয়ে যাব। একত তো এটা হালাল হবে না, দ্বিতীয়ত তো এটা এরকম সুবিধা তো এই সিস্টেমে নাই, এটা তো কোম্পানি সিস্টেম রাখে নাই। তাহলে আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে কি করতে হবে এখানে, এবং আমরা এখান থেকে আসলে এই সিস্টেমে যদি আমরা টিকে থাকি, আমরা যদি চেষ্টা করি, আমরা কি পাবো। তাহলে আমি আজকে অনেকগুলো টপিক নিয়ে আপনাদের সামনে কথা বলবো, যদিও টপিক আমাদের প্রায় 13টা টপিক, তো আমি টেনে যাওয়ার চেষ্টা করবো, আপনারা একটু মনোযোগ সহকার আমার সাথে একটু কানেক্টেড থাকেন। তো ফার্স্ট 1 নম্বর পয়েন্ট হলো ডিএক্সএন এ আমরা আসলে যে যুক্ত হলাম, ডিএক্সএন এ যুক্ত হতে তো ফ্রি জয়েনিং না, আমরা সব সময় জানি আমরা যাকে তাকে জয়েনিং করাই ফেলতে পারি। সে একজন গৃহিণী হোক, এক স্টুডেন্ট হোক, প্রবাসী হোক, সে ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, হ্যাঁ, আর কোনো আইনজীবী হোক, অনেকে তো সকল পেশা শ্রেণীর মানুষ আমাদের সাথে আছে। মসজিদের ইমাম সহ, হাফেজ সহ সকল ধরনের পেশা শ্রেণীর, হিন্দু বৌদ্ধ মুসলিম সকলে আমরা এক জায়গায় আসতে পারতেছি। তো ফ্রি জয়েনিং আমাদের ফার্স্ট সুবিধাটাই, সিস্টেমে আমাদেরকে ফ্রি জয়েনিং দিচ্ছে। এখন এই ফ্রি জয়েনিংটা পেয়ে আমরা অনেকে যুক্ত হয়ে যাই, যুক্ত হয়ে আমরা হলো যে ওই যে বললাম আমাদের আর গুরুত্ব নাই যে ফ্রি জয়েনিং হলাম, এটার আসলে আমি যে ফ্রিতে জয়েন হলাম, আসলে এখানে ফ্রি জয়েনিং হলাম বা কেন, আমি একটু ঘাটাঘাটি করি, আমি একটু ওই ব্যক্তিটার সাথে একটু বসি, ওই ব্যক্তিটার সাথে আমি একটা আমার সময় কাটাই, ওই ব্যক্তিটা আমাকে কি দেখাচ্ছে কি বলতেছে আমি একটু শুনি। এই ধৈর্যটা আমাদের মধ্যে থাকে না। তো আমাদের প্রথম নাম্বার 1 যে সুবিধাটা, সেটা হলো আমাদের এখানে আমরা ফ্রি জয়েনিং পাচ্ছি। ডিএক্সএন এ যে একটা ডিরেক্ট সেলিং কোম্পানি, যে কোম্পানিটা 1993 সালে প্রতিষ্ঠিত হয়ে বর্তমানে কোম্পানিটা সারা পৃথিবীতে আলোচিত একটা কোম্পানি হিসাবে এবং মানুষের আস্থার একটা জায়গা হয়ে উঠেছে। এটা অনেকের কাছে খুবই মানে সহজ, মানে কোনো ভ্যালু নাই অনেকের কাছে, মানে আমরা যারা আসলে ডিএক্সএন এর যুক্ত হয়েও বসে আছি, মানে কোনো স্টাডি নাই, আমাদের কাছে কোনো ভ্যালু নাই। আমার আইডিটা, আমার যে 9 ডিজিটের একটা আইডি, এই আইডিটা আমার মধ্যে ভ্যালু নাই। কিন্তু এই একই ভাবে এই ফ্রি একটা রেজিস্ট্রেশন নাম্বার আমি নিজেও নিয়েছিলাম। আমি শাহাবুদ্দিনও 2022-এ মার্চ মাসের 8 তারিখে আমি একটা রেজিস্ট্রেশন করেছিলাম। আমার আইডি নাম্বার 8227079337। এই যে একটা আইডি, 9 ডিজিটের একটা আইডি, আমাকে আমাকে রেজিস্ট্রেশন ভুক্ত আমি হয়েছি এবং আমাকে একটা আইডি কার্ড দিয়েছে। এটা আসলে আজকের এই জায়গায় এসে এটার কি ভ্যালুটা দাঁড়িয়েছে, এটা আপনারা আস্তে আস্তে বুঝে যাবেন। তো পাশাপাশি দেখেন, নাম্বার 1 হলো আমরা ফ্রি জয়েনিং পাচ্ছি। নাম্বার 2 হলো এখানে আমাদের লো ইনভেস্ট, আমাদের এই ব্যবসাটা, আমরা যে ব্যবসাটা করতেছি, আমরা যে ফ্রি জয়েনিং হয়ে যে ব্যবসাটা করতেছি, এটা হলো লো ইনভেস্ট, ইনভেস্ট নাই বললেই চলে। মানে আমি এটাকে কোনোভাবেই ইনভেস্ট নিতেই পারি না। কিন্তু আমাদের অনেক বিজনেস পার্টনাররা আছে, তারা ডিএক্সএন এ যখন আসে, যখন তারা ফ্রিতে জয়েনিং হয়, যখন তাদেরকে বলা হয় ভাই আপনি তো আমাদের সিস্টেমে আসছেন, আমাদের তো এটা প্রোডাক্ট বেস আমাদের বিজনেস, আমরা তো এখানে ম্যান টু ম্যান এটা প্রমোটের মাধ্যমে ইউজ থেকে শুরু করে শেয়ারিং ঘটিয়ে আমরা একটা কাস্টমার মার্কেটিং করি। তো আমাদের ব্যবসাটা শুরু হয় আমাদের থেকে, আমার নিজ থেকে, আমি নিজ থেকে আমার ব্যবসাটা কিন্তু শুরু হচ্ছে। তা আপনি চাইলে আমাদের একটা নিম সাবান মাত্র 180 টাকা, 180 টাকার একটা সাবান, অথবা আপনি ডিপি রেটে নিলে এটা 155 টাকা, এই সাবানটা নিয়েও আপনি আমাদের সাথে ব্যবসাটা শুরু করতে পারেন। তখন সে বলে ভাই আপনি আপনার বলছেন এটা কোনো ইনভেস্ট নাই, আর ভাই ইনভেস্টটা হলো কিভাবে, আপনি কি সাবান ইউজ করেন না?
আপনি কি সাবান গায়ে মাখেন না, নাকি আপনি এইভাবে থাকেন? আপনি যদি এইভাবে থাকেন, আপনার কাছে মানুষ থাকে কিভাবে? আপনি শরীর থেকে গন্ধ বের হয় না? আপনার তো ঠিকই সাবান মাখেন, কোনটা মাখেন? বিভিন্ন ব্র্যান্ডের থেকে তো মাখতেছে। তা আপনি এখান থেকে একটা সাবান ইউজ করে তো শুরু করতে পারেন। দেখেন না, প্রোডাক্টটা দেখেন, একটা মাস একটা প্রোডাক্ট দেখেন, অন্যটা একটা মাসের জন্য রাখেন। তাহলে আমাদের 2 নম্বর পয়েন্ট হলো, আমাদের এখানে লো ইনভেস্ট, আমরা খুব সহজে মাত্র 100, যদি আমরা ডিপি রেটও নেই, তাহলে 150 টাকা দিয়ে আমরা কিন্তু আমাদের ব্যবসা শুরু করতে পারি। দেখেন কত লো ইনভেস্টে আমাদের এই ব্যবসাটা চলমান হচ্ছে। ঠিক আছে, এবার আসে 3 নম্বর পয়েন্ট। আমাদের যে এখানে আছে হলো যে প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম এইটার জন্য, এই প্যাসিভ ইনকামটার জন্য আমি শাহাবুদ্দিন আজকে ডিএক্সএনটাকে যখন আমি প্যাসিভ ইনকামটা ধরেছি, মানে বুঝছি যে প্যাসিভ ইনকাম আবার কি, এই নামে তো আমি কখনো আদৌ শুনি নাই। কোনো আমাকে কোনো আমার উস্তাদ, কোনো আমার কোনো বড় ভাই, আমার বাবা, আমার মা, আমার মাদ্রাসার হুজুর, অথবা আমার স্কুলের টিচার আমাকে বলে নাই প্যাসিভ ইনকাম বলতে কিছু আছে। এটার ধারণাই ছিল না যে প্যাসিভ ইনকাম বলতে পৃথিবীতে কিছু আছে। এই যে প্যাসিভ ইনকামটা, এই প্যাসিভ ইনকামটা আসলে কি, যে প্যাসিভ ইনকামটা আমি বোঝার পর আমি আসলে নিজে স্থির থাকতে পারি নাই, যেখান থেকে আমার স্ট্রাগলটা শুরু হয়ে গেছে। মানে ঘোড়া 100 কিলোমিটার না, 110 কিলোমিটার ঘোড়া চলছে, সেটা হলো এই প্যাসিভ ইনকামটা বোঝার পরে। সেটা কি? সেটা হলো আমি সারা বছর মানে ঘোড়া দৌড়াবো না, রেসলিং খেলবো না। মানে আমি আমার নিজের সাথে সারা জীবন 40-50 বছর আমি বেঁচে থাকবো, 60 বছর বেঁচে থাকবো, আমি 60 বছরে আমি আমার আমার ঘোড়া নিয়ে রেসিং খেলবো না। আমি মাত্র ঘোড়া দৌড়াবো অনলি 2 থেকে 4 বছর অথবা 5 বছর, দেন আমি স্টপ। দেন আমি স্টপ হলো, কিন্তু আমার জন্য আমার ইনকাম স্টপ হবে না, আমার ইনকাম স্টপ হবে না। যখন আমি এটা বুঝলাম, এখন প্যাসিভ ইনকামটা কেমন? একজন দিনমজুর, সে প্রতিদিন কাজ করতে যায়, সে প্রতিদিন 400, 500, 1000 টাকা পকেটে নিয়ে চলে আসে। যেদিন সে অসুস্থ হয়ে যায়, তার জ্বর আসে, ঠান্ডা হয়, কাশি হয়, হ্যাঁ, কোনো একটা দুর্ঘটনা হয়, হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, হ্যাঁ, তখন সে আর পরের দিন কাজ করতে পারে না। তখন কি, ওই যে ওই আগের দিন সে মনে করেন আপনার 1000 টাকা কামিয়ে আসলো, পরের দিন তার জন্য কি নাই, ইনকাম নাই, সে এখন ঘরে বসে আছে। একজন রিক্সা চালক, সে প্রতিদিন ভাড়ায় 1000-1500 টাকা কামায় আসে, যদি তার কোনো রকম শরীরে জ্বর লাগে, ঠান্ডা লাগে, সে বাড়াতে পারে না, তা আবার ওই যে 1000-1500 টাকা সেটা ভেঙে ভেঙে খাচ্ছে, এটাই খেয়ে শেষ করতেছে। আবার সে একদিন পরে আবার নামতেছে, 2 দিন পরে আবার নামতেছে, আবার সে 5 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ সে আবার ইনকাম করতেছে। আবার কোনো কারণে তার কি হলো, আবার তার কোনো একটা প্রবলেম হলো, তার বাড়িতে একটা অনুষ্ঠান হলো, তার নিজের একটা প্রবলেম হলো, বাড়ির কোনো একটা ব্যক্তির প্রবলেম হলো, তার গাড়িটা নষ্ট হয়ে গেল, তার ইনকাম বন্ধ হয়ে গেছে, তার কি ইনকাম বন্ধ হয়ে গেছে। তো এই যে সিস্টেম, এই সিস্টেমটা আমার বাবা করে গেছে। আমি তখন মিলালাম যে এটা তো আমার বাবা সারা জীবন কষ্ট করছে, আমিও এখন কষ্ট করতেছি। আমি দেশে হার্ড ওয়ার্ক করছি, এখন আবার প্রবাসে সেম ভাবে হার্ড ওয়ার্ক করতেছি। কিন্তু আমি যদি কাজ করতে না বাইর হই, আমি যদি একটা মাস বিদেশে বসে থাকি, 1 সপ্তাহ বসে থাকি, বিশ্বাস করেন, বিদেশে যদি যারা এখানে আছে, বিদেশিরা অনেকে আছেন, একটু কমেন্ট করবেন, হ্যাঁ। 1 সপ্তাহ যদি আপনি বসে থাকেন, আপনার হালটা কেমন হয় বলেন তো? আপনার খাবার জুটে? একটা সপ্তাহ বসে থাকো কোনো প্রবাসী, আমি আমি এখানে দেখতে চাই, একটা সপ্তাহ বসে থাকলে তার খাবার জুটে না। ঠিক আছে, তো আমি 1 সপ্তাহ অপেক্ষা করতে পারি না, আমার অবস্থা মানে বেহাল অবস্থা হয়ে যায়। তো সেখানে আমি যদি কোনো রকমে, আমি যদি 1 মাস, 2 মাস, 1 বছর বসে থাকি, অথবা আমি অসুস্থ হয়ে যাই, তখন আমার দশাটা কেমন হবে? তো যখন আমি বুঝলাম প্যাসিভ ইনকাম, আমি এখানে একটা সময় স্ট্রাগল করব, আমি এখানে 1 বছর, 2 বছর আমি স্ট্রাগল করবো, 1 বছর, 2 বছর আমি একটা সিস্টেম বিল্ড আপ করবো। যখন আমার এই সিস্টেম বিল্ড আপ করতে যাব, আমি হয় আমার এই সিস্টেমে ইনকামটা থাকবে না, অথবা কম থাকবে। বিষয়টা বুঝবেন প্যাসিভ ইনকাম কোনটা, অ্যাক্টিভ ইনকাম কোনটা। অ্যাক্টিভ ইনকাম আপনি যতক্ষণ দিবেন ততক্ষণ পাবেন, দিতে পারবেন না, পাবেন না। আর প্যাসিভ ইনকাম যখন আপনি তৈরি করতে যাবেন, তখন আপনি হলো যে আপনি একটা সময় ধরে আপনি একটা সিস্টেম বিল্ড আপ করবেন,
সিস্টেম বিল্ড আপ করতে গিয়ে আপনার হয় ইনকাম থাকবে অথবা থাকবে না, অথবা কম থাকবে অথবা থাকবে না, ঠিক আছে। কিন্তু যখন আপনার সিস্টেম বিল্ড আপ হয়ে যাবে, যখন আপনার সিস্টেম বিল্ড আপ হয়ে যাবে, এখানে 1 বছর সময় লাগতে পারে, 2 বছর সময় লাগতে পারে। এই যে যখন সিস্টেমটা বিল্ড আপ হয়ে যাবে, তখন হলো যে আপনি এখানে কাজ করলেও আপনার ইনকাম আছে, না করলেও ইনকাম আছে। আপনি সুস্থ থাকলেও আপনার ইনকাম আছে, না থাকলেও আপনার ইনকাম আছে। ইভেন এই সিস্টেমটা এমন একটা সিস্টেম, যেমন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি একটা উদাহরণ দেয়, সেটা হলো দেখেন বাংলাদেশে একটা কোম্পানি আছে, সবার পরিচিত মুখ, সবাই এটাকে এক নামে চেনেন, গ্রামীণ কোম্পানি। বর্তমানে তাদের 8 কোটি গ্রাহক, 8 কোটি গ্রাহক এই গ্রামীণ কোম্পানির। কিন্তু এই গ্রামীণ কোম্পানির কি আসলে একদিনে 8 কোটি গ্রাহক হয়েছে? যখন তাদের নেট চলতো না, মানুষ তাদেরকে সিম ইউজ করতো না, নেট ঢুকাতো না, তারা মানুষকে ফ্রিতে ফ্রিতে নেট দিত, ফ্রিতে সিম দিত। আপনারা নিচ্ছেন কি কে ফ্রিতে সিম গ্রামীণ কোম্পানির? দেখি আসেনি কেউ? একটু কমেন্ট করবেন আমার সাথে, একটু হ্যাঁ হ্যাঁ না বলবেন, একটু বললে ভালো লাগবে। হ্যাঁ, গ্রামীণ কোম্পানির সিম আপনারা কেউ নিছেন? ফ্রিতে নিছেন কিনা তখনকার আমলে? যা ফার্স্টে, এখন তো পাওয়া যায় না, এখন তো আপনি রিসার্চ করলেই কিছু দিতে হয় তাদেরকে। তো এখন কিন্তু তারা এইভাবে এইভাবে করতে করতে আজকে তারা 8 কোটি গ্রাহক যোগাইছে। আর এই 8 কোটি গ্রাহক তারা যোগাতে আজকে 2026, আজকে দেখেন গ্রামীণ কোম্পানির অবস্থান। তারা যদি আজকে প্রতিদিনে যদি আজকে একটা গ্রাহক থেকে, 8 কোটি গ্রাহক থেকে 1 টাকা করে তারা যদি প্রফিট করে, ইনকাম করে, তাহলে তাদের পার মান্থে আপনার হলো যে 1 কোটি টাকা ইনকাম। যদি সেটা প্রতিদিনে করে, প্রতিদিনে 1 টাকা করে যদি আমাদের কাছ থেকে নেয়, হিসাবটা মিলা, একটু ঠান্ডা মাথা হিসাবটা মিলা, শুধু মিটিং শুনলে হবে না। আমি অনেক বড় কিনা ট্রেনার না, মানে আমি আমার জায়গা থেকে আপনাদের কিছু জিনিস শুধু ধরিয়ে দিতে চাই। 8 কোটি গ্রাহকে আজকে যদি ঢেলে যদি তারা 1 টাকা করে নেয়, তাহলে আজকে তারা প্রতিদিনে 8 কোটি টাকা ইনকাম করতেছে। যদি সেটা প্রতি ঘন্টায় নেয়, তাহলে প্রতি ঘন্টায় তারা 8 কোটি টাকা ইনকাম। আর যদি সেটা সে প্রতি মিনিটে যদি 1 টাকা যদি আমাদের থেকে কেটে নেয়, তাহলে প্রতি মিনিটে তার জন্য কিন্তু 8 কোটি টাকা ইনকাম। এবং এটা কি সম্ভব কি সম্ভব না বলে? এটা কি সম্ভব? ইয়েস নো? সম্ভব কিনা? সম্ভব। এটা হলো নেটওয়ার্ক, নেটওয়ার্কের পাওয়ার আপনাকে বুঝতে হবে। তাহলে এই যে প্যাসিভ ইনকাম, এই যে প্যাসিভ ইনকাম, এখন এখন এই গ্রামীণ কোম্পানির মালিক যদি মারাও যায়, তার সিমকে আমরা ফালাই দেবো? ফালাই দেবো না, ঠিক আছে। এইটা চলতে থাকবে, তার যারা তার জেনারেশন আছে তারা কিন্তু এটা উপভোগ করবে। এটা হলো প্যাসিভ ইনকামের একটা রাস্তা। আরো ব্যাখ্যা আছে, আমি ব্যাখ্যা যাব না, যেহেতু আমাদের টপিক বেশি, একটু টেনে যাচ্ছি। দেখেন আমাদের 3 নম্বর অপশন শেষ। 4 নম্বর আসলে কি, এখানে আমরা ওয়াই ডিরেকশন কেন, আমরা আসলে বুঝতে হবে ডিরেকশন কেন করব। 4 নম্বরে হলো হেলথ বেনিফিট, মানে আপনি আপনার স্বাস্থ্যজনিত ভাবে আপনি এখানে সুস্থ থাকতে পারতেছেন কিভাবে? আমাদের অর্গানিক প্রোডাক্টের মাধ্যমে। আপনি যত কোম্পানিতে থাকেন না কেন, যত বড় কোম্পানিতে আপনার 2 লক্ষ টাকা বেতন, 3 লক্ষ টাকা বেতন, 5 লক্ষ টাকা বেতন, কোনো কোম্পানি আদৌ আপনার স্বাস্থ্যের জন্য তারা আপনাকে এক্সট্রা কোনো প্রায়োরিটি দেবে না। কোনো কোম্পানি আপনার স্বাস্থ্যের জন্য তারা আপনাকে সুপারিশ করবে না। আপনাকে বলবে আপনাকে 3 লক্ষ টাকা বেতন দিচ্ছি অথবা 2 লক্ষ টাকা বেতন দিচ্ছি, আপনি আমার টাইম মতো আমার কাজ করেন, আমার কাজটা আপনি ঠিক মতো করেন। ভাই স্ক্রিন শেয়ার করবেন না, হ্যাঁ স্ক্রিন শেয়ার করবেন না। আপনাদেরকে বলছি আপনারা এখানে চাষ করেন না, আপনারা কখন ইয়েতে স্ক্রিনে কোনো দাগাদাগি আঁকা আঁকি করা দরকার নাই, টাচ করা দরকার, একটু শোনেন। হ্যাঁ, শর্ট টাইমে আমরা শেষ করে দিব, ব্যাঘাত ঘটাবেন না, শেষ করে দিব। আপনার জন্য অনেকের যদি প্রবলেম হয়, এখানে এখানে আমাদের পার্টিসিপেন্ট 460 জন পার্টিসিপেন্ট, আপনি একজনের জন্য যদি 460 জনের যদি আপনার মাইন্ড যদি আপনার দিকে চলে যায়, তাহলে এটার জন্য ভাই জবাবদিহিতা আপনি দিতে হবে, আল্লাহর কাছেও দিতে হবে। কারণ এখানে আমরা ব্যবসা করার জন্য, ব্যবসা শিখার জন্য আসছি, রাইট? নো, আপনি বুঝতে পারছেন? তো আসেন, আমরা কিন্তু এখান থেকে পাচ্ছি হেলথ বেনিফিট। আমরা আমরা এখান থেকে যে আমাদের যে অর্গানিক প্রোডাক্টগুলো, আপনারা জানেন আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করি, আমরা যেটা নিয়ে প্রমোট করি, সেটা হলো ন্যাচারাল প্রোডাক্ট, অর্গানিক প্রোডাক্ট, মাশরুম বেস প্রোডাক্ট, হ্যাঁ স্পাইরুলিনা।
মরেনজি, যেগুলা পৃথিবীর সবচাইতে হাই কোয়ালিটি ফুল অর্গানিক প্রোডাক্ট, হাই কোয়ালিটি ফুল অথেন্টিক প্রোডাক্ট নিয়ে আমাদের কোম্পানি কাজ করে। এবং এইটার জন্য কিন্তু আমাদেরকে অনেক বড় বেশি স্টাডি করা লাগবে না। এখন আমাদের স্টাডি আমার হাতে। আপনি গুগল চার্জ দেন, ইউটিউব চার্জ দেন, স্পাইনিয়া লিখে চার্জ দেন, আপনার হলো যে মাশরুম নিয়ে আপনি চার্জ দেন, আপনি হলো যে স্পাইরুলিনা, মরেনজি ফল কি, মরেনজি জুস কি, মরেনজি ফল কি, এটা কিসের কাজে আসে বা একটু যাচাই করেন। কিন্তু এইটা যে এত ভ্যালুয়েবল যে প্রোডাক্ট, কিন্তু এটা তো আমরা ভাই শ্বাস করতে পারতাম না। এটা তো আমাদের সেই সক্ষমতা নাই, আমাদের ওই স্টাডি নাই, আমাদের ওই বাগান বাড়ি নাই, আমাদের ওই আমরা ওই প্রশিক্ষণ নাই। এটা আমাদের কোম্পানি আমাদেরকে সুযোগটা দিচ্ছে। তার এই চাষাবাদ করে, প্যাকেজিং করে, ম্যানুফ্যাকচার করে আমাদের হাতে তুলে দিচ্ছে। এই প্রোডাক্টগুলো আমরা নিজেরা ইউজ করছি, এবং এই যে হেলথ বেনিফিটটা আমরা অন্যের কাছে কি করতেছি, প্রমোট করতেছি, শেয়ার করতেছি, একেবারে আমাদের কাছের লোকগুলোকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য। আমার ঘর থেকে আমার ব্যবসা শুরু হয়ে যাচ্ছে। আমি আমার ঘরে আসতো, আমার ঘর থেকে একজনে এসে কি নিয়ে গেছে, পাপা স্কাপ নিয়ে গেছে, আপনার হলো যে নিম ফেস ওয়াশ নিয়ে গেছে, সাবান নিয়ে গেছে। কেন? কারণ সে জানে আমার কাছে অর্গানিক প্রোডাক্ট। কিভাবে জানে? সে আমার অনলাইনে আমার অ্যাক্টিভিটি জানে, আমাকে অনেকদিন থেকে সে ফলো করে, এবং আমার বাড়ির অনেক সবাই জানে যে আমি এখন কি করি, আমি ব্যবসা করি অনলাইনে, আমি প্রোডাক্ট বেস ব্যবসা করি। আমার ফ্যামিলি সবাই জানে। তো এখন এই যে অর্গানিক প্রোডাক্ট গুলো কিন্তু আমরা এখানে সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে আমরা কিন্তু এটা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি। আমার কথা কি শোনা যায়? একটু কমেন্ট করবেন তো, সবাই একটু কমেন্ট করবেন তো, আমি ক্লিয়ার আছি কিনা। জি, একটু কেমন করলে সুবিধা হবে। তাহলে আমরা বুঝলাম 4 নম্বর অপশন হেলথ বেনিফিট। এরপরে আমাদের 5 নম্বর হলো, জি ধন্যবাদ যারা কমেন্ট করেছেন। 5 নম্বর বেনিফিট হলো আমরা আসলে এখানে হোম বেস বিজনেস। ডিএক্সএনটা এমন একটা সিস্টেম তৈরি করে দিয়েছে, এটা একবার আপনার ঘরোয়া ভাবে, একেবারে ঘরোয়া ভাবে ঘরে বসে আপনি আপনার ফ্যামিলির সাথে বিজনেসটাকে আদান প্রদান করতে পারতেছেন। ফ্যামিলির সাথে আপনি বসে এটা শেয়ার করে আপনার বিজনেস রান করতে পারতেছেন। ফ্যামিলির সাথে শেয়ারিং করার মাধ্যমে, এটা প্রমোট করার মাধ্যমে আপনি এটাকে অনেকের মাঝে ছড়িয়ে দিতে পারতেছেন। একেবারে হোম বেস বিজনেস। পৃথিবীতে মানুষ দেখেন, কর্ম করার জন্য আমরা দেশ ছেড়ে বিদেশে চলে যাই, শুধুমাত্র টাকা কামানোর জন্য, শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য একটা মানুষ দেশ ছেড়ে বিদেশে চলে যায়। একটা মানুষ আগুনের কয়লার খনিতে গিয়ে কাজ করে, সে রড মিস্ত্রির কাজ করে, রড গালিয়ে সে রড বানায়, হ্যাঁ, টাকা কামানোর জন্য। সে মুসি কাজ করে, সে আপনার পাথরের কাজ করে, সে হলো যে আপনার 2-3 মণ মাথায় বোঝা নিয়ে সে, দেখবেন কুলিরা অথবা বিভিন্ন ঢাকা শহরে আপনার দেখবেন যে ইয়েতে আপনার হলো যে যেমন লঞ্চ ঘাটে, আপনার চিটগাঁগে দেখবেন বোর্ডে, হ্যাঁ চিটগাং পোর্টে দেখবেন যে মানুষ কত না কষ্ট করতেছে শুধুমাত্র টাকা কামানোর জন্য। আর সেই টাকাটা আমরা কামাইতে পারতেছি, আমরা ব্যবসা শুরু করতে পারতেছি একবারে ঘরোয়া ভাবে, হোম বেস বিজনেসটা শুরু করে আমরা কিন্তু এটার সুযোগ পাচ্ছি। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমাদেরকে কিন্তু মাথায় নিতে হবে। এই বিষয়গুলো আমরা কিভাবে শুরু করি, একেবারে ঘরোয়া ভাবে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারতেছেন। আপনি কোনো রকম ইনভেস্ট ছাড়া, আপনি কোনো দোকান নেওয়া ছাড়া, আপনি কোনো রকম তেলের ভাড়া, গ্যাসের ভাড়া, কারেন্ট বিল ছাড়া আপনি কিন্তু এগুলা দিতে পারতেছেন। এবার আসেন, আমরা 1 নম্বরের বিষয়টা বুঝলাম যে হোম বেস বিজনেস আমরা একবার ঘর থেকে নিজে থেকে শুরু করতে পারি। এরপরে আমাদের 6 নম্বর যে অপশন, 6 নম্বর অপশন হলো টাইম কালেকশন। টাইম কালেকশন, টাইম কালেকশনটা আসলে কি? টাইম কালেকশনটা হলো আমি যদি সারাদিনে, আমি যদি একেবারে হার্ড ওয়ার্ক করি, আমি ধরেন না 16 ঘন্টায় কাজ করলাম, 18 ঘন্টা, 20 ঘন্টা কাজ করলাম, 20 ঘন্টা কাজ করলাম আমি, তো 20 ঘন্টা কাজ করলে আমি 20 ঘন্টা আমি একা আমার এই 20 ঘন্টার বেনিফিট আমরা নিতে পারতেছি। মানে আমি প্রতিদিন আমি 20 ঘন্টা কাজ করি, 20 ঘন্টার বেনিফিটটা আমি পাচ্ছি। আমি কিন্তু চাইলে কিন্তু, অথবা আরো সহজ করার জন্য মনে করেন দিন রাতে 24 ঘন্টা আমি রোবটের হয়ে গেছি এখন এই মুহূর্তে, আমরা রোবট কিংবা আমি রোবট, আমার কোনো রেস্ট নাই। আমি
24 ঘন্টা কাজ করতেছি, আমার খাবার নাই, দাওয়ার নাই, নামাজ নাই, রোজা নাই, আমার কিছু নাই, মানে এখন রোবট হিসাবে আমি 24 ঘন্টা কাজ করতেছি আজকে। এই 24 ঘন্টার পর আমি কি পারবো 24 ঘন্টার পর 1 মিনিট আমি কাজ করতে? কারণ দিনে রাতে 24 ঘন্টা পরিশ্রম করলে 24 ঘন্টা, এই 24 ঘন্টার পর আমার কি 1 ঘন্টা কোনো সুযোগ আছে? এই 24 ঘন্টা যদি আমি পরিশ্রম করি, আমি এখান থেকে এরপরে 1 মিনিট আমার আর সুযোগ না বেশি করার। কিন্তু আজকে আমরা যে সিস্টেমে আছি, এখানে আমরা যদি এই সিস্টেমে যদি টাইম কালেকশন করতে পারি, সেটা কিভাবে? আজকে আমি এখানে হয়তো বা ডিএক্সএন এ আমি ধরেন 8 ঘন্টা আমি কাজ করতেছি প্রতিদিন, যেহেতু আমি এখন ফুল টাইম করি, মনে করেন আমি 8 ঘন্টা প্রতিদিন আমি ডিএক্সএন এ কাজ করছি, ধরলাম তর্কের খাতিরে। তো যেটা হলো, আজকে আমার সাথে আমার টিমে এই যে আব্দুল্লাহ ভাইয়ের মতো লিডার, আজকে সিনিয়র স্টার ডায়মন্ড সৌদি আরব থেকে, আজকে এখানে আছে আমাদের এই যে আফরোজা, আমাদের জুবাইর, আমাদের আরমান, হ্যাঁ, আমাদের শফিক ভাই সিঙ্গাপুর থেকে, মালদ্বীপ থেকে আমাদের রহিম ভাই, এরপরে আমাদের নিচে অনেকে আছে, আমাদের ফাতেমা আপু, আমার সেই শুরু থেকে বিজনেস পার্টনার, এরকম ভাবে স্টার এজেন্ডা সহ সবাই আমার আজকে টিম মেম্বার হলো আপনার হলো কত, 12,000 প্লাস, 12,000 প্লাস। আচ্ছা একটু হিসাব করেন তো, আজকে আমি যদি 24 ঘন্টা কাজ করলাম ডিএক্সএন, হ্যাঁ আমি এখন 24 ঘন্টা কাজ করতে পারছি, এই জন্য আমি ডিএক্সএন সফল হয়ে গেছি, আপনাদের একটা তর্কের খাতিরে ধরলাম। আজকে আমি যে 24 ঘন্টা করে কাজ করছি, এখন 24 ঘন্টার পর আমি কিন্তু আর 26 ঘন্টা করতে পারতাম না, কিংবা 25 ঘন্টা করতে পারতাম না। কিন্তু আজকে এই 12,000 কাস্টমার, 12,000 আমার বিজনেস পার্টনার, তারা যদি আমার সিস্টেমে আজকে 1 ঘন্টা যদি সময় দেয়, অনলি 1 ঘন্টা, 1 ঘন্টা সময় দিলে আজকে আমার প্রতিদিন পার ডে আপনার হলো যে 12,000 ঘন্টা আমার জন্য কিন্তু কালেক্ট হচ্ছে। তাহলে আমি যদি 24 ঘন্টাও করি, তাহলে আমি কিন্তু আরো 12,000 ঘন্টা কিন্তু সময় কিন্তু কালেকশন করতে পারতেছি। বিষয়টা বুঝছেন? আজকে এই সময় কালেকশন করে কারা? আজকে যারা কোটি কোটি টাকার মালিক, যাদের ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, যারা আজকে শিল্পপতি, যাদের গার্মেন্টস আছে, যাদের কোনো কোম্পানি আছে, কোনো ফ্যাক্টরি আছে, তারা কোটি কোটি চালান টাকা খাটিয়ে তারা হলো যে টাইম কালেকশন করে, 8 ঘন্টা করে কিনে নেয়, বা 10 ঘন্টা করে কিনে নেয়, 12 ঘন্টা করে টাইম কিনে নেয়। আমরা যারা প্রবাসে আছি, আমাদেরকে দিয়ে অনেকে কি করায়, আমাদের টাইম কিনে নেয়, পরিশ্রম কিনে নেয়, সময় কিনে নিচ্ছে। কত? কারোর জন্য 50,000 টাকা স্যালারি, কারোর জন্য 1 লক্ষ টাকা স্যালারি, কারোর জন্য 80,000 টাকা স্যালারি, আছে না? আমার এই 8 ঘন্টা 10 ঘন্টা আমাকে যদি বা যদি এই টাকা দেয়, তাহলে মনে করেন আমি যদি প্রতিদিন 12,000 ঘন্টা যদি আমি কালেকশন করি, তাহলে আমাকে কত কোটি টাকা দেওয়া লাগবে বলেন? কিন্তু আমার কি কোনো টাকা লাগতেছে এখানে? লাগতেছে না, ফ্রিতে। তো আমি এখানে টাইম কালেকশন করতে পারছি। এরপর টাইম ফ্রিডম, টাইম ফ্রিডম 7 নম্বর অপশন হলো টাইম ফ্রিডম। টাইম ফ্রিডম হলো ভাই, আমি এখন হিসাব গণে গণে আমি কোথাও কিছু করতে হয় না, আমি হিসাব গণে গণে আমার সময়ের কোনো মানে কোনো ইস্যুই নাই। আমি এখন যেমন অনেকে অনেক রকম জব করেন না, ব্যবসা করেন না, আপনি কি আপনার ব্যবসা ছেড়ে কি এখন চাইলে কি একটা দাওয়াতে চলে যেতে পারবেন? আপনি চাইলে কি এখন বিদেশ থেকে চলে আসতে পারবেন? আপনি চাইলে কি একজন আপনার অসুস্থ হয়ে গেছে, আপনার ফ্যামিলি, আপনার আপনার ওয়াইফ, আপনার হাজবেন্ড, আপনার হলো যে বাবা, আপনার মা, আপনার আত্মীয়, আপনার বড় ভাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনি কি চাইলে কি দৌড়াই চলে আসতে পারবেন? পারবেন না, পারবেন না। কিন্তু সেটা কিন্তু এখন আমার জন্য সম্ভব। কেন? কারণ আমি কিন্তু কারো অধীনে নাই, কি নাই, আমার কোনো কারো অধীনে নেই, আমি স্বাধীন। আমি শুধুমাত্র আমার ফোনটা হাতে থাকা মানে আমি কোথায় আছি, পৃথিবীর কোন অঞ্চলে আছি, শুধু নেটটা কালেকশন পেলেই চালু। মানে আমার হাতের মুঠোফোনে আমার শুধু নেটের কালেকশনটা আসলেই চললো, আমার বিজনেস অটোমেটিকলি চলমান। আমি পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, যত বিপদে থাকি না কেন, এই যে একটু আগে দেখেন আমাদেরকে শাহজাহান হাজি ননি স্যার লিঙ্কটা ওপেন করে দিয়ে উনি ছুটছে, কি কোথায় গেল, কি বললো? যে আমি ব্যস্ত আছি, আপনারা চালিয়ে নেন, বললো কিনা? তাহলে ওনার কিন্তু এখানে কি নাই, টাইম ফ্রিডম, মানে মানে উনি টাইম ফ্রিডম, উনি কিন্তু এখানে বসে থাকতে হবে না, ওনার এটা জব না, ওনার জব না, ওনার কাজ চলতেছে। এই যে আমরা ট্রেনিং করতেছি, ট্রেনিং শুনতেছি, এইটা কিন্তু আজকে বেনিফিটেড কে? আমাদের শাহজাহান হাজি ননি স্যারও, কারণ আমরা তার টিমে আছি। আমরা এখানে 521 জন এখনো আছি, এই 521 জনে যে 1 ঘন্টা করে দিচ্ছি, বিশ্বাস করেন 521 ঘন্টা ওনার 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 অ্যাকাউন্টে জমা হয়ে যাচ্ছে। এটা কেমন ভাবে দেখতেছেন বিষয়টা? এই যে 521 জন 22 জন আমরা এখানে পার্টিসিপেন্ট আছি, শুরু থেকে প্রায় 500 জন ছিলেন, তাহলে আমরা যদি এখানে যদি ধরলাম 400 জন, এই 400 জন যে 1 ঘন্টা এখানে সময় দিচ্ছি, এই টাইমটা কার অ্যাকাউন্টে যোগ হচ্ছে গিয়ে?
শাহজাহান হাজি ননি স্যারের অ্যাকাউন্টে। কেন ইমাজিন, আমি সারা জীবনে এইভাবে আমি কালেকশন করতে পারবো? সারা জীবনে এরকম টাইম কালেকশন করতে পারবো আমি অন্য অন্য পেশায় থেকে? আপনাকে বুঝে যেতে হবে হোয়াই ডিএক্সএন, আজকে ডিএক্সএন হোয়াই ডিএক্সএন নিয়ে আলোচনা, ডিএক্সএন কেন করবেন আপনি, এটা আপনাকে বুঝে যেতে হবে। এই যে আপনাকে উদাহরণটা দিলাম টাইম ফ্রিডম, শাহজাহান হাজি স্যারকে এখন কেউ জবাবদিহিতা দিতে হয় না। এই টাইম কিন্তু উনি ওখানে থাকলেও ওনার অ্যাকাউন্টে যাবে, উনি না থাকলেও ওনার অ্যাকাউন্টে যাবে। এবং ওনার মতো, আমার মতো, আপনাদের মতো ওনার টিমে আজকে প্রায় 3 লক্ষ ডিস্ট্রিবিউটর আছে, 3 লক্ষ কাস্টমার আছে, 3 লক্ষ। এবার তারা যদি মনে করেন না মাত্র 1 ঘন্টা করে সময় দেয় 3 লক্ষ বিজনেস পার্টনাররা, তাহলে প্রতিদিন উনি কিন্তু মনে করেন না 3 লক্ষ ঘন্টা, ভাই সারা জীবন আপনি যদি 50 বছর 70 বছর আপনি হায়াত পান, আপনি কাজ করতে পারেন, আপনি সুস্থ থাকেন, আপনি কি 3 লক্ষ ঘন্টা কাজ করতে পারবেন? আপনার সারা জীবনে একটা জরিপে দেখা যায়, আমাদের ওই যে ওসমান গনি আরমান স্যার একটা ট্রেনিং করাইছে, আপনি দেখেন আপনি ওখানে মাত্র কাজ করতে পারবেন 1,20,000 ঘন্টা। 1,20,000 ঘন্টা, হ্যাঁ, 1,20,000 আপনার সারা জিন্দিগিতে আপনি কাজ করতে পারবেন এটা। এর বেশি আপনি যেতে পারবেন না, কারণ আপনার হায়াত সীমিত বর্তমানে। কতটুক? 50 থেকে 60 বছর, 70 বছর আমাদের হায়াত। এর মধ্যে আমরা কত বছর কাজ করতে পারবো, কত বছর আমরা কাজ শুরু করছি? তাহলে আর শাহজাহান হাজি ননি স্যার আজকে প্রতিদিন উনি চাইলে 3 লক্ষ ঘন্টা টাইম কালেকশন করতে পারতেছে, এটার বেনিফিট নিতে পারতেছে। এখন এই সুবিধা কি শুধু ওনার জন্য? নো, এটা আমার জন্য আছে। এই যে আমার টিমে আজকে 12,000 কাস্টমার, এটা আমার আজকে সামনের বছরে আবার দেখবেন যে এখানে 50,000 কাস্টমার, রাইট না? এটা হয়ে যাবে। আজকে আমাদের আকরাম স্যারের প্রায় দেখা গেছে আপনার 1 লক্ষ+ কাস্টমার, প্রায় সম্ভবত, এক্স্যাক্টলি মনে নাই আমার। তো উনি কিন্তু এটা কিন্তু রাইট নো আগামী বছরে ওনার জন্য কিন্তু এটা 2 লক্ষ কাস্টমার হবে। আমাদের আজিজুল হাকিম স্যার এখানে আজকে তার রাইট নো, ভাই স্ক্রিন শেয়ার করেন না, হ্যাঁ। তো ওনার জন্য কিন্তু রাইট নাও ওনার জন্য কিন্তু আজকে যেটা হলো যে প্রায় 28,000 30,000 কাস্টমার। তো তিনি কিন্তু এটা কিন্তু অর্জন করছে কিভাবে? ঠিক আমরা যেভাবে আসছে, যেভাবে শুরু করছে এইভাবেই। তাহলে আমরা বুঝলাম 7 নম্বর অপশন, টাইম ফ্রিডমে আমরা পাচ্ছি। ঠিক আছে, এরপরে আমাদের যে অপশন গুলো আমরা আছে, আমাদের আসলে টাইম খুবই কম, আমি কিছু কিছু বিষয় একবারে টেনে যাচ্ছি। তো আমরা এই জিনিসগুলো যদি মাথায় নিতে পারি, আমরা আগামী দিনে এখানে সিদ্ধান্ত নিয়ে আমি বের হতে হবে এখান থেকে। এরপরে দেখেন আমাদের পরের অপশন হলো ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট মানে এক বিশ্ব এক বাজার। আপনি চাইলে, আপনি কোথায় আছেন, আপনি দেশে আছেন, বিদেশে আছেন, আপনি গ্রামে আছেন, গঞ্জে আছেন, আপনি চাইলে ঘরে বসে আপনি সিস্টেমটাকে ইউজ করে, আপনার এই 9 ডিজিটের আইডিটাকে ইউজ করে, আপনি হোয়াই ডিএক্সএনটাকে একটু আপনি ইনফরমেশনটাকে কালেক্ট করে আপনি চাইলে কি করতে পারতেছেন, আপনি সারা বিশ্বে আপনি এই ব্যবসাটাকে পরিচালনা করতে পারতেছেন। এই সুযোগ কিন্তু আমাদের কোম্পানি আমাদেরকে দিয়ে দিয়েছে। এই সিস্টেম আমাদেরকে আমাদের কোম্পানি কিন্তু এটা দিয়ে দিয়েছে, এটা অন্য কোনো কোম্পানি আমাদেরকে কিন্তু এই সিস্টেম দেয় না। তো এই জন্য আমাদেরকে এই কাজগুলো করার জন্য এই জাস্ট এই কয়েকটা জিনিস আমি যে আলোচনা করেছি, আমাদের অনেক অপশন আছে, যেহেতু আমি লং টাইম দেব না আপনাদেরকে বলছি। এখন আসেন, আমি যে কয়েকটা অপশন, আমি 8টা অপশন আপনাদের সাথে শেয়ার করছি, 13টা অপশন আমি বাকিটা কোন একটা সময় আপনাদের সাথে ইনশাল্লাহ আবার শেয়ার করব। এখন আমার কথা হলো যে আমি আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করছি আমি আসলে কি পেয়েছি। এটা প্রশ্ন থাকে না যে আপনি তো এই ট্রেনিংটা করালেন, তাহলে আপনি এখন কি করতেছেন? আমাদের আরো রয়ে গেছে যে এখানে আপনার যে মাল্টি কারেন্সি ইনকাম, এটা একটা টপিক। মাল্টি কারেন্সি ইনকাম, মাল্টি কারেন্সিটা হলো আজকে আমি স্টিল বাংলাদেশে আছি, আজকে আমার ইনকামটা আসতেছে পৃথিবীর গ্লোবালি প্রায় আমার শুধু আমার টিমে আছে 47টা কান্ট্রিতে, এই 47টা কান্ট্রির কারেন্সি আমার কাছে আসতেছে। তো আমি মাল্টি কারেন্সি ইনকাম করার এখানে সুযোগ পাচ্ছি। এখন আমি সৌদি থেকে গত 6 বছর যাবৎ আমি সৌদিতে কাজ করছি, 6 বছর যাবৎ আমি ওই দেশে কি করছি, পরিশ্রম করছি, ওই দেশে দিনমজুরি করছি, ওই দেশে বদলা দিয়েছি।
সেখানকার ইনকাম, সেখানকার কপিল আমাকে আজকে ফোন দিয়ে বলে না যে তোমার তো মাস পড়ে গেছে, ইনকাম নাও, তোমার বেতন নাও, বলে না। কিন্তু রাইট নো আপনি দেখেন, আমি সৌদি থেকে চলে আসছি, সৌদি আরবের রিয়েল আমার জন্য ইনকাম বন্ধ হয়ে গেছে, কিন্তু এখনো স্টিল আমার সৌদি আরব থেকে প্রতি মাসে আমার হলো যে 700-800 রিয়েল আমার কি ইনকাম চলে আসে। 700-800 রিয়েল আমার ইনকাম চলে আসে শুধু সৌদি আরব থেকে, শুধু সৌদি আরব থেকে। তাহলে কি করে আসছি বলেন? কি করছি এটার জন্য? আমি কি এটা করার জন্য আমি কি ওই যে সৌদি আরবের যে মদিনা থেকে যে পাহাড়, এটা ধাক্কা দিয়ে কি আমি জেদ্দা নিচ্ছি? নেই নাই। জেদ্দার পাহাড় আমি ধাক্কায় রিয়াদ, রিয়াদ নেই নাই। রিয়াদের পাহাড় নিয়ে আমি মনে করেন আপনার ইয়াম্বু নেই নাই। আমি জাস্ট এই সিস্টেমটাকে বুঝেছি, এই সিস্টেম ফলো করেছি, কিছু এই সিস্টেমে কিছু কাজ করেছি, কিছু আইডিয়া করেছি, কিছু শেয়ারিং করেছি, কিছু প্রমোট করেছি। জাস্ট সেট। আজকে রাইট নাও বাংলাদেশে আছি গত 5 মাস, গত 5 মাস, মাত্র 6 বছর প্রবাস জীবন। আমি দেখেছি, আমি রেখে আসছি, যিনি আমার সাথে একসাথে ছিলেন, এক রুমে ছিলাম, আমি যে কাজ করেছি সেও সেই কাজ করেছে, আমি গাড়ি চালাচ্ছি সেও আমার আগে থেকে, সেই 30 বছর আগে থেকে সে গাড়ি চালাচ্ছে, ভালো ড্রাইভার। তার বাগালা ছিল ওই দেশের দোকান আর কি, সুপার, সুপার মহল, সুপার শপ, এরকম ব্যবসা করেছে, 2-3টে সুপার শপ ছিল, সব করেছে, কিন্তু আদৌ ওই প্রবাসী ওই ব্যক্তিটা আজও বাংলাদেশে আসতে পারে না, 30 বছর বা তার বিদেশের বয়স। এখন আমি যখন তাদেরকে দেখলাম কিছু ব্যক্তিকে, যে ভাই আমিও তো এইভাবে 30 বছর প্রবাস কাটিয়ে তো হবে, আমার বয়সটা রাইট নাও 30+, তো আমি যদি আরো 30 বছর বিদেশ করি তাহলে তো আমাকে তো এখানে দাফন করতে হবে। রাইট না, আমি বাংলাদেশে যাব কখন? আমি শখ পূরণ করবো কখন? আমার ফ্যামিলির সাথে আমি সময় কাটাবো কখন? আমার ছেলে মেয়ের সাথে আমি সময় কাটাবো, মা বাবার সাথে ছেলে মেয়ে, তাদেরকে আমি কি মাটি দিতে পারবো কিনা সেটা তো নিশ্চিত না, আমাকে কেউ মাটি দিতে পারবে কিনা সেটা তো নিশ্চিত না। যেহেতু করোনাকালীন সময় আমার এলাকারই একজন ব্যক্তিকে আমি মদিনাতে, তাকে আমি মাটি দিছি নিজের হাতে। করোনাকালীন সময় পরে সে করোনা আক্রান্ত হয়ে একই রুমে ছিল আমার এলাকারই, তাকে আমি জান্নাতুল বাকিতে, হ্যাঁ মদিনা জান্নাতুল বাকিতে আমি তাকে নিজ হাতে কবর দিছি। তাহলে যেখানে মারা গেলে মানুষ আসবে কি আসবে না লাশ দেশে সেটা নিশ্চিত নাই, তাহলে আমি সেখানে আমার ইনকামটাকে কিভাবে নিশ্চিত পাই বলেন? আমি ইনকাম যেখানে মানুষের লাশ বাংলাদেশে আসবে কিনা এটারই নিশ্চিত নাই, তো সেখানে যদি আমি বিদেশ করবো 30 বছর, 30 বছর পর আমার ইনকাম থাকবে বিদেশের থেকে আমার দেশে ইনকাম যাবে, এটা কিভাবে নিশ্চিত করতে পারি? তাহলে এইরকম কিছু সিস্টেম তৈরি করতে হবে ভাই। এখন আপনাদের অনেকের কাছে মনে হবে যে এই কথাগুলো ভাই, এই কথাগুলো তো আমরা বারবার শুনতেছি। ভাই বারবার শুনতেছেন, আপনি ফিল করতে পারতেছেন না, রাইট নো, বিশ্বাস করেন আপনি। আমি যে কথাগুলো বলতেছি, আপনি এই কথাগুলো অনেকের মুখ থেকে শুনছেন, এই টপিকে কথা শুনেছেন, অনেক ট্রেনিং ট্রেনিং আপনাদেরকে ট্রেনারেরা ট্রেনিং করাচ্ছে, অনেক বিগ আমার থেকে অনেক ভালো ভালো ট্রেনার আছে। আমাদের আব্দুল্লাহ ভাই ট্রেনিং করা খুব সুন্দরভাবে, আমাদের এখানে শাহজাহান হাজি ননি স্যার ট্রেনিং করা, ওসমান গনি আরমান স্যার ট্রেনিং করছে, অনেকে আপনারা করছেন, আমরা করছি, আজিল হাকিম স্যার ট্রেনিং করা, আকরাম স্যার ট্রেনিং করা, এবং অনেক লিডার এখানে সফল স্টার ডায়মন্ড অনেকে আছে, প্রতিদিন আমাদেরকে ট্রেনিং করা যায়। কিন্তু আমার কথা হলো যে আমরা প্রতিদিন ট্রেনিং করি, রাইট নো, আমরা ট্রেনিংটাকে আসলে মূল্যায়ন করি না। আমি কি শুনতেছি সেটাই আমি জানি না, আমি সেটাকে ফিল করি নাই, না করার কারণে আজকে আমাদেরকে এখনো, ভাই আপনি 1 বছর হয়ে গেছে আপনি এখনো বসে আছেন, আপনি স্টার এজেন্ট হতে পারেন নাই। আপনি 1 বছর হয়ে গেছে স্টার এজেন্ট হয়ে বসে আছেন কেন? আপনি 1 বছর হয়ে গেছে আপনি রবি হয়ে, 2 বছর হয়ে গেছে রবি হয়ে আছেন। আপনি একজন মেম্বার হয়ে আপনি বসে আছেন 6 মাস কেন? আপনি একটা প্রোডাক্ট পর্যন্ত 6 মাস একটা প্রোডাক্ট ইউজ করে দেখেন না, আপনি কিভাবে এখান থেকে সফলতা আশা করেন? আপনি এখনো পর্যন্ত কেন আপনি ডিএকশন করবেন? আপনি এটা এখনো খুঁজেই পান না। আপনার কাছে যে এত টপিক, এই টপিক গুলো যে উপস্থাপনা করা হয়েছে, আপনি এটাকে ফিল করেন নাই যে আসলে কি তাই। আসলে তো এটা তো সত্য। একটা মানুষ 30 বছর কাজ করে তারপরও তার ফ্রিডম নাই, 40 বছর কাজ করে তার কোনো ফ্রিডম নাই। হ্যাঁ, সে মনে করে না, একটা আহ, সে একটা ব্যবসা দিয়েছে, ব্যবসা লস খেলে তার মাথায় হাত, তার পঙ্গু হয়ে যায়। একটা মানুষ সে এখন রানিং 1 লক্ষ টাকা আর্নিং করতেছে, কিন্তু সে যদি চাকরিটা চলে যায় তার ইনকাম জিরো। একটা মানুষ রানিং 2 লাখ টাকা ইনকাম করতেছে, তার যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় সে, তার ইনকাম জিরো। একজন দোকানদার 2 কোটি টাকা
দোকানে চাল খাটিয়ে দোকানদারি করতেছে, তার দোকানে আগুন লেগে গেলে তার সারা জীবনের জন্য সে জিরো হয়ে যাবে। এটা রাইট নাও আমরা কেউ কিন্তু এটা ফিল করি না। অথচ আমরা ডিএক্সএন এ এসে খুব তাড়াহুড়ো করি। কিন্তু আমরা যে আজকে গত 20 বছর 30 বছর যে কাজ করতেছি ভাই, আপনার জীবনে আপনি কি পরিবর্তন করছেন এটা আপনি একটু খেয়াল করছেন? আপনি যে একই কাজ, ডিএক্সএন এর একই কাজ আপনি বারবার করতে আপনার ভালো লাগে না, একই ট্রেনিং আপনার বারবার করতে ভালো লাগে না, একই প্রোডাক্টের কথা বারবার শুনতে ভালো লাগে না, একই লিডারের সাথে আপনার বারবার কথা বলতে ভালো লাগে না। রাইট নাও আপনি যে কাজ করতেছেন সেটা যে আপনি 20 বছর করে যাচ্ছেন, গত 10 বছর করে যাচ্ছেন, সেটা কিভাবে আপনি পারতেছেন? কিভাবে সম্ভব সেটা বলুন তো? কারণ সেখানে আপনি বুঝতেছেন যে ভাই আমার সেখানে প্রয়োজন, আমার মাস গেলে আমার টাকার প্রয়োজন। আপনি এটা বুঝতেছেন যে মাস গেলে আমার টাকার প্রয়োজন, আমার কারেন্ট বিল দিতে হবে, পানি বিল দিতে হবে, বাচ্চার খাবার দিতে হবে, হ্যাঁ ঘর ভাড়া দিতে হবে, আমার ওষুধ কিনতে হবে, বাচ্চার ওষুধ কিনতে হবে, মা বাবার জন্য ওষুধ কিনতে হবে, আমার ওয়াইফের তার চাহিদা মেটাতে হবে, তাহলে তো আমাকে এটা করতেই হবে। সেটা আপনি বুঝতেছেন, কিন্তু আপনি এটা বুঝতেছেন না যে এখন আমার এই মুহূর্তে যদি কোনো একটা কিছু হয়ে যায়, একটা দুর্ঘটনা ঘটে যায় আমার জীবনে, রাইট না আমার জীবনে যদি আমার একটা বড় একটা দুর্ঘটনা চলে আসে, আজকে যদি আমার একটা হাত ভেঙে যায়, আমার একটা পা ভেঙে যায়, আজকে যদি আমি স্ট্রোক করে বসি, আজকে যদি আমি প্যারালাইসিস হয়ে যায়, তাহলে আমি এই লোকটা, তখনও তো আমার এই প্রয়োজনগুলো থাকবে না, আমার ফ্যামিলির, আমার বাচ্চার, আমার মার, আমার ওয়াইফের, আমার বা আমার আমার সমাজের এই প্রয়োজনগুলো কি তখন থাকবে না? আপনি মনে করেন আপনার প্রবলেমের সাথে সাথে ওগুলো মিটে যাবে? খেতে হবে না? তাহলে এইটা তো আমাদেরকে ভাই করতে হবে। আমি মরি আর বাঁচি, সুস্থ থাকি আর অসুস্থ থাকি, আমাদের যে দৈনন্দিন দিনের যে বিষয়গুলো, যে চাহিদাগুলো, এটা আমাকে কোনো না কোনো জায়গা থেকে আমাকে ব্যবস্থা করতে হবে। সেটা আমাকে কারো কাছে হাত পাততে হলেও হাত পাততে হবে তখন। সেটা আমাকে যদি ঋণ করতে হয় ঋণ করতে হবে, জায়গা বিক্রি করতে হলে বিক্রি করতে হবে, আমার গহনা আছে গহনা বিক্রি করলে হলো আমাকে চলতে হবে, আমার সর্বোচ্চ যেটা ঘর বিটি হলো আমাকে বেঁচে দিতে হবে, কারণ আমাকে তখন খেতে হবে, তখন আমাকে আমার প্রয়োজন মেটাতে হবে। যে ব্যক্তিটার ক্যান্সার হয়েছে আপনাদের আশেপাশে এরকম তো এখন অহরহ, তার সাথে জিজ্ঞেস করেন, তার সাথে একটু কথা বলেন। যে ব্যক্তিটার ক্যান্সার হয়ে গেছে তাকে জিজ্ঞেস করেন ভাই সেই লোকটা কেমন আছে এবং তার কি কি ছিল, এখন কি কি আছে। সে বুঝে যে আমাকে বাঁচতে হবে, সর্বোচ্চ তার ঘর ভিটাটাও সে কি করে বিক্রি করে তারপরে চেষ্টা করে আমাকে বাঁচতে হবে। কিন্তু এই জায়গায় এসে আমরা বুঝতে পারি না, কারণ ওই যে বললাম এখানে খুব সহজ। কারণ ফ্রিতে রেজিস্ট্রেশন করছি, একটা 9 ডিজিটের নাম্বার পাইছি, এটার মূল্য নাই। কিন্তু রাইট নো আমিও আপনাদের মতো এই একটা রেজিস্ট্রেশন নাম্বার আমার ছিল, আমি নিয়েছি 9 ডিজিটের নাম্বারটা। আজকে স্টিল নো আমাকে যদি কেউ একজন এখানে এসে বলেন, আমার লিডার বলে, আমার মেন্টর বলে, স্বয়ং ধাতু ডক্টর লিন সিউ জিং আসে যদি বলে যে আপনার আপনার যে আইডিটা আছে এটা আমি আপনাকে 1 কোটি টাকা দেবো, আমাকে দেন, আমি কি দেবো? বলেন তো, আপনারা বলেন তো। আমি যেখানে লক্ষাধিক টাকা আর্নিং করি, আমি যে আইডি দিয়ে আমি ঘুমিয়ে থাকি, আমি শুয়ে থাকি, আমি ব্যস্ত থাকি, আমি ঢাকায় থাকি, বাড়িতে থাকি, বিদেশে থাকি, হ্যাঁ, আমি এখান থেকে আজকে লক্ষাধিক টাকা আর্নিং করছি। সেই আইডিটা যদি আমাকে 1 কোটি টাকা যদি কেউ যদি আমাকে বলে যে আপনার কাছে 1 কোটি টাকা আপনাকে দিচ্ছে, আপনার আইডিটা আমাকে ট্রান্সফার, আমি কি দেবো বলেন তো? আপনি কি দিবেন বলেন তো? এবং সেহেতু সেটা না, তো শুধু ইনকাম না, এই আইডিটার মধ্যে কি আছে? এই আইডিটার মধ্যে হলো যে আমার জেনারেশনের লাইফ লুকিয়ে আছে, আমার ফ্যামিলির সিকিউরিটি লুকিয়ে আছে, আমার বাচ্চার সিকিউরিটি লুকিয়ে আছে, আমার নাতির সিকিউরিটি লুকিয়ে আছে। তো এরকম একটা আইডি আমি কি বিক্রি করব? তো আমার আইডিটা আজকে যদি 1 কোটি টাকা, আমাকে বললাম শুধুমাত্র আমি 1 কোটি যদি আমাকে এক মুঠে যদি কেউ এনে দেয়, আমি শাহাবুদ্দিন সেটা দেবো না, আমার জীবন থাকতে আমি দেবো না। রাইট নো? দেবো না। কিন্তু আপনার আইডিটা আপনি বলেন তো, আপনি গত 2 বছর এখানে যুক্ত হয়ে আছেন, 6 মাস যুক্ত হয়ে আছেন, 1 বছর যুক্ত হয়ে আছেন, কেউ কেউ তার চেয়ে তো বেশি যুক্ত হয়েছেন, আপনার আইডিটা কত মূল্য আছে? আপনি নিজে বলেন, আপনার মুখে আপনি বলেন, আপনি নিজেকে এবার জিজ্ঞেস করেন। আমি বললাম আমার আইডি আমাকে 1 কোটি টাকা যদি কেউ দেয়, আমি দেব না, আপনাকে দেব না, কাউকেই দিব না। কিন্তু আপনারটা কত টাকা মূল্য তৈরি করছেন আপনি? আপনি ফ্রি জিনিস পাইছেন, তাই আপনার কাছে এটা ফ্রি ফ্রি মনে হচ্ছে, তাই না? তখন এই যে বিষয়গুলো, এই যে সুযোগগুলো, তখন এই যে লাস্ট বিষয়গুলো আপনাদেরকে কিছু কাজ দিই, হ্যাঁ, কিছু কাজ 2-1 মিনিট কথা বলবো, শেষ করে দিব। এই যে আমি যে বিষয়গুলো আলোচনা করছি, রাইট নো আমি যে সুফলটা পাচ্ছি,
গত 5 মাস হয়ে গেছে বিদেশ থেকে আসছি, রাইট নো এখান থেকে ইনকাম নিচ্ছি, ফ্রিডমে আছি, বাংলাদেশে আছি, রানিং ভিসা বন্ধ করে প্রায় আমি ভিসাটা আমার ভিসার পিছনে আমার 6 লক্ষ টাকা খরচ হয়েছে। এরপরে আমি 3বার আমার বিদেশে আমি কপাল হয়েছি, সেখানে আমার 3 লক্ষ টাকা গেছে। আরো 3বার কপালে আমার এই ভিসার জন্য 3 লক্ষ টাকা প্লাস গেছে বাংলাদেশি টাকা। তাহলে এইরকম একটা ভিসা, এরকম যুদ্ধ করে আমি আমার সাথে এই ভিসাটা টিকিয়েছি, আমি বাংলাদেশ থেকে বিদেশে গেছি, সেই ভিসা আমি নিজ হাতে ক্যান্সেল করে কিভাবে আমি আসলাম? কেন? আমি 6 মাসে কি কোটিপতি হয়ে গেছি? 6 বছরে কি কোটিপতি হয়ে গেছি? ভাই আপনাদেরকে যদি আমি তথ্য দেই, আপনারা হয়তোবা অনেকে বিশ্বাস করবেন না, আবার অনেকে করবে যারা আমার সাথে কাজ করছে, যারা আমার একেবারে কাছ থেকে আমাকে দেখেছে। আব্দুল্লাহ ভাই সহ আমার টিমে যারা আছে, আমার মেন্টর আজিজুল হাকিম স্যার সহ, তারা বুঝবে। আমি গত 6 বছর বিদেশের লাইফে আমি আমার আমার মনে হয় যে আমি 600 টাকা, বাংলাদেশের 600 টাকা নিয়ে আমি বাংলাদেশে ফিরতে পারি নাই। আমার বিদেশের কর্মের টাকা, জমানো টাকা আমি ফিরতে পারি নাই। কিন্তু আমি যখন দেখলাম যে আমার ডিএক্সএন, আমার ডিএক্সএন যেখানে আমার সাথে আছে, সেখানে আমার কিসের আবার জমা টাকা দিয়ে কি করবো আমি? এটাই তো আমার কেরিয়ার, এটাই তো আমার আমার আজকের কেরিয়ার, আমার সন্তানের কেরিয়ার, ফ্যামিলির কেরিয়ার। আর কি চাই আমি? এই আইডিটাই তো আমার কেরিয়ার, এটার উপর ভিত্তি করে আমি ভিসা ক্যান্সেল করে দিচ্ছি, আপনারা জানেন। কিন্তু এটা তো আপনারা ফিল করবেন না। যারা এটাকে ফিল করবেন তারা বুঝবেন যে কেন আপনাকে ডিএক্সএন করা দরকার, কেন আপনি ডিএক্সএন করবেন। এবং এইখানে যারা আসতে চান, এই জায়গাটা যারা আসতে চান, এই শক্তি যাদের মধ্যে, আপনার আপনি এই শক্তিটা আপনার ভিতরে, এই পাওয়ারটা আপনার ভিতরে আপনি অর্জন করতে চান, আমি বলবো যে রাইট নাও ভাই, ডিএক্সএনটাকে আপনি হেলা হেলা দেখবেন না। রাইট নাও আপনাকে স্ট্রং একটা সিদ্ধান্ত নিতে হবে। আপনার লিডার কে, আপনার মেন্টর কে, আপনার কে কোথায় আছে না আছে, ভাই আপনার প্রয়োজন আপনি খুঁজে বের করবেন প্রয়োজনে, কিন্তু কারো দিকে তাকিয়ে থাকবেন না। একটা স্ট্রং সিদ্ধান্ত নিতে হবে, রাইট নাও আমাকে আগামী 1 বছরের মধ্যে আমাকে এখান থেকে ডায়মন্ডশিপ কমপ্লিট করতেই হবে, এরকম একটা মাইন্ডসেট আপ করতে হবে। আমাকে বাংলাদেশে ফিরে যেতে হবে। আমার সাথে যেটা ঘটছে, আমি যেই কথা সেই কাজ করছি, আমার সাথে আমার লিডারের সাথে কথা হয়েছে যে ডিএক্সএন যেহেতু শুরু করেছি, এটা যেহেতু সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্ত কখনো লড়গড় হবে না এখান থেকে যতক্ষণ পর্যন্ত সফল না হয়েছি। এবং আমি যতদিন এখান থেকে ডায়মন্ড কমপ্লিট না করছি, ততদিন আমি বাংলাদেশে তো ফিরবো না, এরকম একটা ডিসিশন নিচ্ছি, বিশ্বাস করেন। এবং বাংলাদেশে যখন ফিরবো ডায়মন্ড হয়ে, তখন কি হবে? তখন আমাকে আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে হবে, আমাকে এয়ারপোর্ট থেকে ফুলের মালা দিয়ে রিসিভ করতে হবে। এবং আমার লিডার বলছে আপনাকে তো আমরা ফুলের মালা দিয়ে রিসিভ করব, আপনার জন্য সবকিছু প্রস্তুত। রাইট নাও সেটাই হয়েছে। আপনারা দেখেন, আমার ফেসবুকে যাবেন, কিংবা আজিজুল হাকিম স্যারের ফেসবুকে গাইডেন, অথবা আব্দুল্লাহ ভাইয়ের ফেসবুকে গাইডেন, অথবা আমার বিজনেস পার্টনার যারা আছে একটু ফেসবুক গাইডেন, তখন সেটা আসলে করছে কিনা। হাজার হাজার মানুষের সামনে আপনার হলো যে এয়ারপোর্টে একজন প্রবাসী, একজন লেবার, সে বাংলাদেশে ফিরছে, তাকে ফুলের মালা মানুষগুলো দিয়ে দেয়। আর ভাই আমি কি আসছে নাকি, আমেরিকার প্রেসিডেন্ট আসছি, নাকি বাংলাদেশের কোন রকম রাজনীতি বড় ধরনের কোনো নেতা আসছে? কেন দিছে? কারণ এটা আমাদের কি ছিল? আমাদের ড্রিম, এটা আমাদের ড্রিম ছিল। এটা আমি আগেই পরিকল্পনা আমাদের ছিল যে এইরকম হবে। আমরা তখনই স্বপ্ন দেখছি, যখন ডিএক্সএন এর সিদ্ধান্ত নিয়েছি 2022 সালে, তখনই এইগুলো কিন্তু আমাদের পরিকল্পনা শেষ, যে আমরা কি করব, কখন কি করব, এই পরিকল্পনা তখনই আমাদের করা শেষ। রাইট নাও বিশ্বাস করেন না আপনারা? এটা তখনই পরিকল্পনা। যদি বিশ্বাস না করেন তাহলে আমার লিডার আজিজুল হাকিম স্যারের সাথে কথা বললেন। এটা আমরা তখনই সিদ্ধান্ত নিয়েছি যে এইভাবে হবে, এটা আমরা করব। পরিকল্পনা আগে শেষ, এরপরে শুধু কাজে নেমে পড়ছি। তো যারা এই জায়গাটা অর্জন করতে চান, রাইট না একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। পাশাপাশি ভাই সবচেয়ে মজার বিষয় যেটা এবং জরুরি যেটা, সেটা হলো ডিএক্সএন সফল হবে তারাই যারা ওই যে বলে না, ফিবি করতে পারি না, করতে পারি না, অভাব অনাটন ঋণ বুঝত এটা সেটা। ভাই আপনার রক্ত বেচা টাকা দিয়ে হলো যদি আপনি ডিএক্সএন এর আইডিটাকে বাঁচিয়ে রাখেন, আপনি যদি রাইট নো আপনি পিবি করতে থাকেন এবং কাজ করতে থাকেন, আপনাকে প্রতি মাসের 1 তারিখে যদি আপনি পিবি করতে পারেন, 1 তারিখ কেন আপনার পিবি মিস হবে? আপনি ব্যবসা করতে আসছেন, আপনি 6,000 টাকার প্রোডাক্ট সেলিং করতে পারবেন না, আপনি কেন ব্যবসা করতে আসছেন? কেন আপনি ব্যবসা করতে আসছেন? 6,000 টাকার প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন না, আপনি কিসের ব্যবসায়ী? কিসের আপনি স্বপ্ন দেখেন এখানে আপনি 1,00,000 টাকা কামাবেন? কিসের আপনি স্বপ্ন দেখেন এখানে প্যাসিভ ইনকাম করবেন? কিসের স্বপ্ন দেখেন আপনি দেশ বিদেশ ভ্রমণ করবেন?
কিভাবে স্বপ্ন দেখেন? তাহলে আপনার যদি এমন অবস্থাও হয় যে রক্ত বেচার টাকা দিয়ে হলো আপনাকে আপনার ফ্রিবি করতে হবে এবং আপনাকে এই ব্যবসাটিকে থাকতে হবে। পাশাপাশি হলো যে 3 নম্বর, এটা তো 2 নম্বর, 1 নম্বর হলো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, কঠিন সিদ্ধান্ত। 2 নম্বর হলো আপনাকে ফ্রিবি করতে হবে ভাই, প্রতি মাসে আপনাকে ফ্রিবি করে যেতে হবে। এই প্রোডাক্ট আপনি সেলিং করেন, টিম বিল্ড আপ করেন, অন্যের সাথে শেয়ার করেন, এটাই কাজ। এবং আপনি যেটা করবেন 3 নম্বরে, আপনার একজন মেন্টর সিলেক্ট করেন, যে আর হাত ধরবেন তার হাতটা শক্ত করে ধরেন। যেটা আমি 2022-এ আমি আমার লিডারকে বলে দিয়েছি। আপনি হলেন, আমি সময়টা একটু বেশি নিচ্ছি, সরি টু সে, আসলে সবাইকে কষ্ট দিচ্ছি, শেষ করে দিচ্ছি এই কথা বলে। আমি 2022-এ ওনাকে বলে দিয়েছি আমি হলাম কাদামাটি, আমি হলাম কাদামাটি, আপনি হলেন কোবান। আপনার আমাকে যা করবেন, যা সাজাবেন, আমি সেটাই সাজবো। যেই ধারণা দিবেন, যে প্রশিক্ষণ দিবেন, যখন যেই কাজ দিবেন, আমি সেটাই করব। যেই পাতিলে রাখবেন, আমি সেই পাতিলে সেভাবে সাজবো। এইভাবে কথা দিয়েছিলাম এবং এটা আমি কন্টিনিউ করে গেছি আমার জায়গা থেকে। আর যদি আপনাদের এটা বিশ্বাস না হয়, আলোচনা করেন ওনার সাথে, সবাই তো চিনেন, একটু খোঁজ খবর নিয়েন। তো আমি আজকে এই 3টা কাজ আপনাদেরকে দিলাম। সেটা হলো সিদ্ধান্ত নেবেন, পাশাপাশি আপনার পার্সোনাল আইডিটাকে আপনি বাঁচিয়ে রাখেন। আপনার সন্তানের যেমন দুধ কেনার জন্য আপনি মানুষের কাছ থেকে ভিক্ষা করতে আপনি যেমন দ্বিধাবোধ করেন না, ঋণ করতে দ্বিধাবোধ করেন না, আপনি আপনার সন্তান থেকেও বেশি আপনার আইডিটাকে টিকানোর চেষ্টা করবেন, বাঁচানোর চেষ্টা করবেন। 1 তারিখে পিবি করবেন। পাশাপাশি একজন মেন্টর সিলেক্ট করবেন, যিনি আপনাকে সকাল সন্ধ্যা আপনাকে গাইড করবে, যিনি আপনাকে আগলে রাখবে, যিনি আপনাকে ঝড় তুফান বৃষ্টি থেকে আপনাকে ছায়া দিয়ে রাখবে। এরকম একজন মেন্টর সিলেক্ট করে রাখেন এবং আপনারা আগামী 1 বছর এই সিস্টেমটা নিয়ে কাজ করেন। যদি কেউ এরপরও যদি সফল না হন, এই কথাগুলো শুধু 3টা কথা যদি আপনি আমল করে কাজ করেন, যদি সফল না হন, তখন আপনি পার্সোনালি আমার সাথে বসবেন যে আমি এটা করেছি, কেন আমি হলাম না, আমার কাছ থেকে বুঝে নিন তখন। আর কোনো কাজ করতে হবে না আপনাকে, আমি বললাম তো, শুধু সিদ্ধান্ত নেন, আপনার আইডি টিকিয়ে রাখেন, নিজে প্রোডাক্ট সেলিং করেন, কিছু ব্যক্তিকে এটা এই সেম সিস্টেমটা আপনি প্রমোট করতে থাকেন। আর হলো আপনি একজন মেন্টরের কথা শুনেন, একজন মেন্টরকে ফলো করেন। যদি আপনি সফল না হয়েছেন, তাহলে সেটা আপনি আগামী 1 বছর পর আপনি আমার কাছ থেকে বুঝে নিন যে কেন আমি ডায়মন্ড হলাম না। আমি সেম কাজ করছি, আমার এই মেন্টর ছিল, আমার এই পিবি আমি এইভাবে করেছি, আমার কাজটা আমি করেছি সঠিকভাবে, তখন আপনি আমার কাছ থেকে বুঝে নিন। আমি আপনার সাথে তখন বসবো ইনশাল্লাহ। তো সবার সফলতা সুস্বাস্থ্য কামনা রাখি। তো আমি যে কথা বলেছি আজকের এই বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার কিনা, একটু আমি 1 সেকেন্ডে চাচ্ছি, 1-2 সেকেন্ডে আপনাদের কাছে চাচ্ছি যে আপনারা আমার কথাগুলো আজকে বুঝতে পারছেন কিনা। এবং আমি শেষ করছি এখানেই। পাশাপাশি হলো যে আমার কথা যদি কোনো ভুল ইনফরমেশন থাকে, মিস্টেক হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষের ভুল হতে পারে। আমি কোনো ফেরেশতা না, ফেরেশতার ভুল হয় না, হ্যাঁ। আমি মানুষ, আমার ভুল হতে পারে, তো সেই জন্য সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি কোনো বিষয় আপনি বুঝতে পারেন, সেটাকে আমল করবেন, সেটাকে নিয়ে কাজ করবেন, অবশ্যই আপনার সফলতা দ্বার প্রান্তে আপনার কাছে চলে আসবে ধীরে ধীরে। তো সবার সফলতা ও সুস্বাস্থ্য কামনা করে আজকের স্পেস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্স। আব্দুল্লাহ ভাই আছেন? জি। জি জি, আমাদের শাহাবুদ্দিন লিডারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের সকল উপস্থিতির পক্ষ থেকে। চমৎকার এবং সুন্দর, একদম সাবলীল ভাষায় আমাদেরকে এমন একটি প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য। এবং ইনশাল্লাহ আমরা নেক্সট লিডারের কাছ থেকে আরো এমন চমৎকার প্রোগ্রাম ইনশাল্লাহ আশা করি। তো যাই হোক, আমরা আজকের দিকে করতেছি না। যারাই আমাদের আজকের প্রোগ্রামে প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন, অবশ্যই ভালো কিছু নিতে পেরেছেন। তো আজকের মতো আমরা ইনশাল্লাহ এখানে শেষ করব। দেখা হবে ইনশাল্লাহ কাল নতুন আগামীকাল তো আমাদের প্রোগ্রাম হবে না, ইনশাল্লাহ আগামী পরশুদিন নতুন কোনো টপিকে নতুন কোনো স্পিকার নিয়ে।